আর ভাই আমার একটা কথা ছিল, বুঝছেন? আচ্ছা, কথা বলার জন্য আমি আবার সময় দিব। তো মূল টপিকসটা একটু বলি, সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা আমরা শুরু করব, অর্থাৎ পিন্টারেস্ট মার্কেটিং। তো এইটার আসলে গুরুত্ব দুই দিক থেকে। একটা হচ্ছে যারা আমরা বিগিনার আছি, আমাদেরকে কাজ পেতে সহায়তা করে খুব দ্রুত। দুই নাম্বারটা হচ্ছে যে আমরা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, বা আরো যে অনেক মার্কেট প্লেস গুলো আছে, নতুন নতুন অনেক মার্কেট প্লেস আসছে বর্তমানে। আমরা মানে কিছুদিন আগে হয়তো আমরা এটা জানতাম না যে ফ্রিল্যান্সিং মোবাইল থেকে করা যায়। এটা আমরা জানতাম না, আমরা সবাই বলতাম এটা তো একটা অসম্ভব ব্যাপার, মোবাইল থেকে কি করে ফ্রিল্যান্সিং করব। কিন্তু যুগের সাথে তাল মিলাতে গিয়ে এমন এখন কিছু মার্কেট প্লেস উঠে আসছে যেখানে আমরা এখন মোবাইল থেকেও ফ্রিল্যান্সিং করতে পারবো। সেখানে আর্নিং কম হবে কিন্তু আমরা করতে পারবো। সেগুলো নিয়েও আপনাদের সাথে ক্লাসে মানে আলোচনা থাকবে। তো এই যে ওভারঅল আমরা যে কোনো মার্কেট প্লেসে কাজ করি না কেন, আমাদের কিন্তু যে ট্রাফিক বা ক্লায়েন্ট, দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট বললো যে আমার ওয়েবসাইটে 10,000 ট্রাফিক লাগবে, 15,000 ট্রাফিক লাগবে, বা 30,000 ট্রাফিক লাগবে। এই যে ট্রাফিক পাঠানোর যে বিষয়টা, ট্রাফিক পাঠাতে বলছে, এই পিন্টারেস্ট মার্কেটিং এমন একটা জায়গা যেখান থেকে আমরা চাইলে নিজের ইচ্ছা স্বাধীন ট্রাফিক পাঠাতে পারি। এরকম অনেকগুলো সাইট আছে যেগুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজের আহ, সাথে সাথে আমরা আপনাদেরকে সেগুলো বলবো, ঠিক আছে? কিন্তু আমাদের যে পিন্টারেস্ট, এইটাতে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয়। আর সেই টেকনিক গুলো অবলম্বন করে আমরা যে কোনো ওয়েবসাইটে, যে কোনো সাইটে, সেটা ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া সাইট হোক, আর কোনো ওয়েবসাইট হোক, আর যে কোনো জায়গায় হোক না কেন, আমরা ইজিলি ট্রাফিক পাঠিয়ে দিতে পারি ক্লায়েন্ট যত চাইবে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, যে ট্রাফিককে আমাকে কি করতে হবে, ধরে রাখতে হবে। অর্থাৎ আপনাকে ট্রাফিক গুলোকে আগে স্টোর করে রাখতে হবে। আপনার কাছে যদি ট্রাফিক না থাকে আপনি কাউকে দিতে পারবেন? দিতে পারবো না, তাই না? ঠিক একই ভাবে ঠিক একই ভাবে আমাকে তো প্রথমে কি করতে হবে, ট্রাফিক গুলো গেইন করতে হবে, অর্থাৎ নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমাকে এমন কিছু জিনিস করতে হবে যেন ট্রাফিক গুলো আমার কাছে থাকে। দিন বাই দিন আমার কাছে ট্রাফিক আসতেই থাকে, বাড়তেই থাকে, এবং যারা এসেছে তারা যেন পার্মানেন্ট আমার কাছে থাকে, তারা যেন আমার কাছ থেকে চলে না যায়। তো এটা কিভাবে ধরে রাখতে হয় সেই ট্রিক্সটা আজকের ক্লাসের মধ্যে বলবো বা শিখিয়ে দিব লাইভ। আর যদি আপনারা সেটা ফলো আপ না করেন, ধরেন যে আমি যে ট্রিক্সটা আপনাদের বলে দিলাম, আপনি সেটা 5 দিন গ্যাপ দিয়ে দিলেন, যখনই 5 দিন বা 4 দিন গ্যাপ দিবেন, সুন্দরভাবে দেখবেন আপনার ট্রাফিক কমা শুরু হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য জি ভাই, আমার ওয়েবসাইটে আর যেভাবে যেভাবে বলে দেওয়া হবে সেভাবেই আশা করি কাজটা করবেন, ঠিক আছে? তো আমরা আমাদের একটু ডেস্কটপের দিকে যাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই, জি আচ্ছা, ভাই। ঠিক আছে। আমরা আজকে মূলত যেটা নিয়ে কাজ দেখবো সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে পিন্টারেস্ট, pinterest.com। তো অনেকেই আছেন যাদের ওয়েবসাইটে বা যাদের কম্পিউটারে pinterest.com এটা ঢুকবে না। আবারও বলে দিই, অনেকের কম্পিউটার থেকে pinterest.com টা ঢুকবে না। তো যাদেরটাই ঢুকবে না তারা যেটা করবেন, ব্রাউসেক ভিপিএন নামে একটা ভিপিএন আছে, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে যে পাশে ট্যাব ওপেন করব, গুগলে এসে লিখবো যে ব্রাউসেক। আমরা যে কোনোটা ইউজ করতে পারি, তবে আমরা ব্রাউসেকটা নিলাম। আমরা ব্রাউজার এক্সটেনশন আমরা এটা নিব। আমরা গুগল, আমরা ডাইরেক্ট করে নিতে পারি, আবার হচ্ছে গুগল থেকে সার্চ করে নিতে পারি। অনেকে দেখা যাচ্ছে ডাইরেক্ট যে নাও পেতে পারেন, এই জন্য গুগলে এসে ব্রাউজার এক্সটেনশন লিখে সার্চ করবেন, তাহলে এটা চলে আসবে। আমরা এটা ভিপিএনটা আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে এটা ইনস্টল করে নেবেন। তাছাড়া আমি এটার লিংক আমি আপনাদের যে জুমে চ্যাট বক্সে দিয়ে ফেলছি। তো এইটা আমাদের যারা আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের বেশ কিছু ভিপিএন আছে যেগুলো আমাদের দরকার লাগে, আর এটা একটা কমন হয়ে গেছে, সবাই ইউজ করে। তবে আমি আপনাদেরকে আরেকটা ভিপিএন সাজেস্ট করব, ওটাতে আপনি এটাতে আমরা 4টা সাইট খালি করতে পারি, 4টা আইপি ইউজ করতে পারি। আমি আপনাদেরকে আরেকটা ভিপিএন দিয়ে দিব,
ওই ভিপিএনটা ওটাও ফ্রি, কিন্তু আমরা হচ্ছে সব কান্ট্রি ইউজ করতে পারবো ফ্রিতে। আমরা এটা অ্যাড করে নিব আমাদের ব্রাউজারে, একটু সময় নিবে, এটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো যারা মোবাইল ডিভাইস থেকে ঢুকবেন বা মোবাইল ডিভাইস ইউজ করছেন তাদের ক্ষেত্রে pinterest.com এ ঢুকতে একটু সমস্যা করে, দেখা যাচ্ছে ডাইরেক্ট ঢুকতে দেয় না, সেক্ষেত্রে আপনার ভিপিএন অন করে দিবেন তাহলে হবে। এই যে আমাদের ভিপিএনটা চলে আসছে, আমরা এটাকে একটু পিন করে নিতে পারি। তো এখান থেকে আপনার যে কয়েকটা দেখাচ্ছে, আপনার কয়েকটা কান্ট্রি দেখাবে। এই যে ফ্রি যে চারটা দেখাচ্ছে, চারটার মধ্যে আমরা চারটা যে কোনো একটা ফ্রিতে নিয়ে আমরা কানেক্ট করতে পারি। আমরা এখান থেকে কানেক্ট করছি না, আমারটা যেহেতু এমনি ঢুকছে। আপনাদের প্রবলেম হলে এটা করে ফেলবে। তো pinterest.com এ চলে আসছে। পিন্টারেস্টটা কি আসলে? পিন্টারেস্টটা হচ্ছে ফেসবুকের মতোই একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইট, যেখানে আমরা ফেসবুকে কি করে থাকি, যে কোনো কিছু পোস্ট করতে পারি টেক্সটের মাধ্যমে, আমরা ভিডিও আপলোড করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু পিন্টারেস্টটা কি? পিন্টারেস্টটা মূলত হচ্ছে যে এখানে আমরা ছবির মাধ্যমে মার্কেটিং করতে হয়। আমরা কিন্তু দেখেন ডেস্কটপে দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, তাই না? অনেকগুলো পিকচার দেখা যাচ্ছে। এই পিন্টারেস্টটা মূলত হচ্ছে পিকচার দিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হবে বা মার্কেটিং করতে হবে। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো যেহেতু আমরা এখানে আপনাদেরকে ডেমো পারপাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই জন্য আমি টেম্প মেল থেকে টেম্প নিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি। তবে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে নিয়ে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট থেকে আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে? আমি যেহেতু আপনাকে ডেমো পারপাস করে দেখাচ্ছি, এই জন্য আমি টেম্প মেল নিচ্ছি। তো আমরা এখন এখান থেকে একটা টেম্প মেল নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের সাইন আপ, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত হচ্ছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেস, ক্রিয়েট পাসওয়ার্ড, এজ দেখাচ্ছে, ঠিক আছে? তো নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা কি, এইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে, ঠিক আছে? আমরা এখন পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আছি। যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ক্রিয়েটিভ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব না বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো দুইটার মধ্যে পার্থক্য কি বা দুইটার সুবিধাটা কি? তো সুবিধাটা হচ্ছে এটা যে পিন্টারেস্ট ডিসেম্বর 2020 পর্যন্ত বা জানুয়ারি 2021 পর্যন্ত দেখা যাচ্ছে এটা আমাদেরকে একটা পার্সোনাল অ্যাকাউন্টের অধীনে চারটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে দিত। একটা পার্সোনাল অ্যাকাউন্টের নিচে মধ্যে চারটা বিজনেস অ্যাকাউন্ট করতে দিত। দেখা যাচ্ছে আপনি একটা পার্সোনাল অ্যাকাউন্ট করে ফেললেন, তার মধ্যে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট করে ফেললেন, ওটা যদি সাসপেন্ড হয়ে যায় আপনি আরো তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন। ওই তিনটাও যদি সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট পাচ্ছি, ওটা আমাদের থাকতোই। তো এটা আমাদের একটা বেনিফিট ছিল যে আমরা একটা ইমেল থেকে চারটা অ্যাকাউন্ট করতে পারি, চারটা নষ্ট হয়ে গেলে তাও আমাদের একটা অ্যাকাউন্ট থাকছে। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট যখনই আমরা ক্রিয়েট করব তখন আমাদের এটা ছিল কি ফিক্সড, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, আমরা অনেক একাধিক করতে পারতাম না। এখন বিষয় আসছে যে আমরা বর্তমানে কোন অ্যাকাউন্টটা করব, পার্সোনাল না বিজনেস? তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এইটা, যে যদি আপনি আপনার জন্য অ্যাকাউন্টটা করেন, আপনি নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই এটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনি আপনার জন্য যখন কাজ করবেন, আপনার জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন, সেটা মাস্ট বি হবে পার্সোনাল অ্যাকাউন্ট। আর যখন আমরা কোনো ইয়ার জন্য, অর্থাৎ হচ্ছে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন আমরা কিন্তু তাকে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব না, আমরা তাকে করে দিব কি বিজনেস অ্যাকাউন্ট। কেন বিজনেস অ্যাকাউন্টটা করে দিব? তার কারণ হচ্ছে তার যদি বিজনেস অ্যাকাউন্টটা নষ্ট হয়, সে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টটা ফেরত মানে পাচ্ছে না, তার অ্যাকাউন্ট শেষ। সে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আবারও আসবে কাজের জন্য, ঠিক আছে? আর আমরা যদি তাকে পার্সোনাল অ্যাকাউন্ট করে ওটা থেকে বিজনেস করে দিই, তার বিজনেস অ্যাকাউন্ট নষ্ট হলে তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যাবে, যার ফলে ক্লায়েন্ট হয়তো আমার কাছে নাও আসতে পারে। তো আমাদের সেরকম টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে টেকনিকটা নিয়ে বলছি যে আমরা হচ্ছে যে ট্রাফিক গ্যাদার করব, ট্রাফিক নিয়ে রাখবো, ক্লায়েন্ট আমার কাছে যখন ট্রাফিক চাইবে আমরা ট্রাফিক তাদেরকে সেল করব, ট্রাফিক পাঠাবো তাদের ওয়েবসাইটে। তো এটা কিভাবে? তো এইটা যারা আমরা করব, ঠিক আছে, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দিয়ে দেন।
কথা বলেন না। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? কেন? আমরা ট্রাফিক গ্যাদার করে রাখবো। আর যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, সেটা মাস্ট বি চোখ বন্ধ করে কি করব, বিজনেস অ্যাকাউন্ট করে দিব, ঠিক আছে? তো আমরা আমাদের যত ফার্স্টে ট্রাফিক গ্যাদার করতে হবে, বা আমরা আমাদের জন্য কাজ শিখবো, প্র্যাকটিস করব, তাই না? তো আমরা যেটা করব, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বিজনেস অ্যাকাউন্টে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু কিছুক্ষণ পরে দেখতে পারবেন, যেহেতু আমাদের পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করার যে পরের স্টেপ গুলো বিজনেস অ্যাকাউন্টে আসবে। তো প্রথমত হচ্ছে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ফেললাম, যেহেতু টেম্প মেল নিয়েছি আমি, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ফেলছি আমি এটাকেই। আচ্ছা, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ফেললাম। এবার আসছে এজ, আমি এজটা কত দিব? ধরে নেন যে আপনার এজ হচ্ছে 20 ইয়ার্স, হচ্ছে 30 ইয়ার, বা দেখা যাচ্ছে আরো বেশি, ঠিক আছে? তো যিনি 20 ইয়ার্স আছে উনি কি করবে? 20 ইয়ারই দিবে, তাই না? বা যার 50 ইয়ার্স আছে সে 50 দিবে, বা যার 30 আছে 30 দিবে। তো এই ক্ষেত্রে এই কাজগুলো করবেন না। কেন করবেন না? কারণটা বলে দিই, যে প্রতিটা সোশ্যাল মিডিয়া তারা একটা নির্দিষ্ট এজ কে ফলো আপ করে একটা অ্যাকাউন্ট গ্রো করার জন্য, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট যে বুস্ট হয়, অটোমেটিক বুস্ট হয়, সেটা সেটার জন্য কিছু শর্ত আছে, বা কিছু রুলস তারা ফলো করে, অ্যালগরিদম। তো তার মধ্যে একটা হচ্ছে যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা নিজের জন্য হোক, অন্যের জন্য হোক, যার জন্যই হোক না কেন, আপনার হচ্ছে যে 25-26 বছর হয়নি, তারপর আপনাকে এমন একটা বয়স দিতে হবে যেটা আপনার বয়স নাও হতে পারে। তো সেটা কত? সেটা হচ্ছে যে 25 এর নিচে কেউ এজ দিবেন না। আপনার বয়স 18 বছর, 20 বছর, 22 বছর, ঠিক আছে, আমি এখানটাতে কত দিব? আমার এখানটাতে 25 এর উপরে থাকতে হবে, 25 এর উপরে দিবেন। তো আমি এখানে 26 দিয়ে ফেললাম। এবার আমি যেটা করবো, কন্টিনিউ করে ফেলবো। এটা সবসময় মনে রাখবেন, শুধুমাত্র পিন্টারেস্টের জন্য না, ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন, ফেসবুক বলেন, বা যেটা খুশি সেটা বলেন না কেন, ঠিক আছে? তো আমরা এটা কখনোই 25 এর নিচে দিব না। বিশেষ করে মার্কেটিং করার জন্য আমরা যে প্রোফাইল গুলা ক্রিয়েট করব। তো আমরা এখন যেটা করব, আমাদের এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে দিলাম। এবার আমাদের যেটা আছে, আমরা ম্যান না ফিমেল না আদার্স যেটাই থাকবে সেটা আমরা দিয়ে ফেলবেন। তো আমরা এখানে আপাতত ম্যান দিলাম। রিজিয়ন, এটা যা আছে তাই থাকবে। তবে এই জায়গাটা হচ্ছে যে ক্লায়েন্ট যখন আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন ক্লায়েন্টেরটা অবশ্যই ক্লায়েন্টের যে স্টেট থাকবে বা কান্ট্রি থাকবে সেটা দিয়ে ফেলবেন। আর আচ্ছা, আমরা এখানটাতে যেটা করব, যে যদি আমরা বাইরের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, তো ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে আমরা সেইটা এখানটাতে দিয়ে ফেলবো, ঠিক আছে? আর যেহেতু এটা আমরা নিজেদের জন্য এখন করব, তো আমাদের যেটা কান্ট্রি আছে সেটাই থাকবে। দেন আমরা নেক্সট। এইবার আসছে ইন্টারেস্ট, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা কি দিব? অনেকে যেটা করে থাকি, বড় বড় ফ্রিল্যান্সাররা একটা জিনিস ভুল করে, ইচ্ছা স্বাধীন এখান থেকে দিয়ে ফেলে, ঠিক আছে? তারা এই বিষয়টা জানে না, বিধায় এই কাজটা করে। তো আমি এই জায়গাটা আপনাদেরকে 5টা টপিক সাজেস্ট করব। সবাই যারাই চান যে আমরা যে কোনো ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে যেতে চাই, তাদেরকে আমরা মানে সাজেস্ট করব 5টা টপিকস নিয়ে এখানটাতে কি করবেন, ইন্টারেস্ট দিবেন। সেই 5টা টপিকস কি কি? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে হেলথ বা হেলথি, একটা হচ্ছে হেলথ। 2 নাম্বারটা হচ্ছে হেলথি ফিটনেস। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে হেলথি ফিটনেস, ফিটনেস টিপস। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, হোম ডেকোর, ঠিক আছে? এই যে কয়েকটা পার্ট, এগুলো নিবেন। তো এর মধ্যে থেকে আমাদের এক কথা যদি ওভারঅল বলতে চাই, হেলথ জাতীয় যেগুলো থাকবে সেটা নিবেন। হোম ডেকোর, আগে হেলথ নিবেন, হেলথ নেওয়ার পরে যদি অপশন ফাঁকা থাকে সেক্ষেত্রে হোম ডেকোর নিবেন। হোম ডেকোর নেওয়ার পরে যদি কোনো অপশন ফাঁকা থাকে সেই ক্ষেত্রে নিবেন হচ্ছে স্পোর্ট টাইপ কিছু, ঠিক আছে? আশা করি এটা ফাঁকা থাকে না। তারপরে যদি মনে করেন যে আমি এক্সট্রা কিছু নিব, সেক্ষেত্রে স্পোর্টে যাবেন। আগে হেলথ, তারপর হচ্ছে হোম ডেকোর। আমরা একটু এখান থেকে দেখে নিই যে আমাদের হেলথের উপর কোনো কিছু আছে নাকি। দেখেন এই যে ম্যান হেলথ ফিটনেস আমরা একটা পেলাম।
আমরা একটু আবার নিচের দিকে দেখি। আচ্ছা, আমাদের এখানে হোম ডেকোর পেয়েছি। আচ্ছা, এখানে হেলথের উপর একটাই দিয়েছে, তো আমরা এখান থেকে হোম ডেকো নিলাম। তিনটা হলো, আমাদের 5টা চয়েস দেওয়া লাগবে। 5টা চয়েসই আমরা দিব, যেহেতু আমরা হেলথের উপর এখানে একটা পেয়েছি। তো আমরা বাকি যেটা হেলথের জায়গায় আমরা হোম ডেকোরটা দেখতে পাচ্ছি, তো আমরা হোম ডেকোরটা নিতে পারি। আচ্ছা, মোটামুটি আমাদের এখান থেকে নেওয়া শেষ। আমরা এখন যেটা করবো, এটাকে ডান করে দিব। তো ডান করে দিলে পরে আমাদের এখন যেটা হবে যে আমাদের প্রোফাইল যেটা, সেটা কিন্তু রেডি হওয়া শুরু। তা আমরা যেগুলো ইন্টারেস্টেড দিয়েছি, আমরা যে বিষয়গুলোর উপর, সেগুলোর উপর বেস করে দেখেন আমাদের কিন্তু এখানটাতে কি হয়েছে, পিক গুলা চলে আসছে। অন্যদের যে পিন করেছে সেই পিন গুলা বা পোস্ট গুলা চলে আসছে। আমরা ফেসবুকে বলি পোস্ট, পিন্টারেস্টে বলা হয় পিন, আমরা ফেসবুকে বলি গ্রুপ, এখানে বলা হয় বোর্ড। ঠিক আছে? তো ক্লায়েন্ট আমাদেরকে কিন্তু কাজ করার সময় পিন আর বোর্ড বলবে। তো বোর্ড মানে গ্রুপ, আমরা ফেসবুকে যে গ্রুপ গুলো দেখি সেগুলো, আর পিন মানে কিন্তু পোস্ট। তো দেখেন আমরা এখন যেটা আছি, এটা কিন্তু কি একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যার ইন্টারফেসটা কি শুধুমাত্র হোম, বাকি আর কিচ্ছু নাই, একটা নর্মাল প্রোফাইল। ঠিক আছে? তো আমাদের এই নর্মাল প্রোফাইলটাকে এখন কি করব, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো কনভার্ট করব কি করে, করার জন্য আমরা এখানে আসবো, কর্নারে ক্লিক করব, করার পরে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? এইখান থেকে আমরা চাইলে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো আমাদের নতুন অ্যাকাউন্ট অ্যাড করব না, আমরা করব কি কনভার্ট টু বিজনেস। আমরা কনভার্ট টু বিজনেসে ক্লিক করে দিব। তো এখানে তার একটা ফিচার দেখাচ্ছে যে আসলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমরা তিনটা জিনিস পাচ্ছি, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে দেখেন আমাদের এতগুলো অপশন পাচ্ছি। তো আমরা কি করবো, কনভার্ট অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, যদি আমরা ফার্স্টে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করতাম, করলে আমাদের ফার্স্টে কিন্তু এই অপশনটা আসতো এরকম। তো এখন আমাদের এখানে কি করতে হবে, একটা প্রোফাইল নেম দিতে হবে। তো এই জায়গাটায় যেটা করবেন, আমরা যেটা নিজের জন্য কাজ করব, সবাই খেয়াল রাখবেন বিষয়টা, যারা আমরা নিজের জন্য কাজ করব, তারপরে হচ্ছে যে আমরা ট্রাফিক গ্যাদার করব, তারা মাস্ট বি প্রোফাইল নেমটা কি দিব, কয়েকটা নাম দিব। আমরা সচরাচর যেটা ফেসবুকে করে থাকি, ফেসবুক পেজের ক্ষেত্রে বা প্রোফাইলের ক্ষেত্রে, একটা কোম্পানির জন্য করছি বা নিজের জন্য করছি, আমি সিম্পল একটা নাম দিয়ে ফেললাম। যেমন আমরা কি করেছিলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় যে ওম্যান ফিটনেস টিপস, আমরা ওম্যান ফিটনেস টিপস দিয়ে আমাদের একটা পেজ তৈরি করেছিলাম, তাই না? কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা এটা করব না। কেন করব না? যেহেতু আমাদের এখানে কি করব, ট্রাফিক গ্যাদার করব। আর এটা মনে রাখবেন, ক্লায়েন্টের প্রোফাইলের জন্য না। আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে যে নাম দিবে সে নামে করে দিব। ম্যাক্সিমাম টাইম এখন ক্লায়েন্ট আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে দেয় না, তারাই প্রোফাইল ক্রিয়েট করে রাখে। আমরা শুধু সেটাকে কি করি, অপটিমাইজ করি বা কাস্টমাইজ করে দিই। তো আমাদের দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের প্রোফাইল ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না। যদি কখনো কখনো ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, তবে ক্লায়েন্ট যে নাম দিয়ে বলবে সে নাম দিয়ে খুলে দিব। ঠিক আছে? কিন্তু আমরা যারা ট্রাফিক গ্যাদার করব নিজেদের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট, সেইখানে আমরা একটা নাম দিব না, আমরা বেশ কয়েকটা নাম দিব। আর নামগুলো হবে কি, কিওয়ার্ড বেস। আর অবশ্যই অবশ্যই এটা মনে রাখবেন যে আপনাদের যেন নামগুলো হয় হচ্ছে হেলথের উপর বেস করে। কেন হেলথের উপর বেস করে, তার কারণটা বলি এবার। যে আমরা তো বাংলাদেশে তো হেলথের উপর মানুষ অ্যাক্টিভ না, তাই না? বা এই হেলথের ডিমান্ড কোনো সময় আপ ডাউন হয় না, মানে ডাউন হয় না, সবসময় আপই থাকে। সেটা শীতকাল হোক
গরমকাল হোক বা যে কোনো সময় হোক না কেন, সেটা যে কোনো মুহূর্তে, এই যে দেখেন এই যে করোনা কাল যাচ্ছে, এর মধ্যেও কি মানুষ তার হেলথ নিয়ে বসে আছে? ঘরের মধ্যে দেখেন, ঘরের মধ্যে সে কিন্তু এক্সারসাইজ চালিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম হেলথ যে মানে ইয়াগুলো আছে, মেডিসিন গুলো আছে, সেটা খাচ্ছে, ব্যায়াম করছে, এটা করছে, ওটা করছে, হেলথের দিকে ওকে আছে। তার কাজ বন্ধ হয়ে গেছে, অন্যান্য প্রবলেম হচ্ছে, কিন্তু তার হেলথটাকে কি করছে, অ্যাক্টিভ রাখার চেষ্টা করছে সুস্থ থাকার জন্য। তার মানে কি, যে সে হেলথের প্রতি অ্যাক্টিভ। তো এই জিনিসটা হচ্ছে এমনই একটা ট্রিক্স বা এমনই একটা জিনিস যেটা কোনো সময় ডাউন হবে না। তা আমরা আসলে ওই জিনিসটাকে কাজে লাগাবো ট্রাফিক গ্যাদার করানোর জন্য। সো আমরা এখানে যেটা করব, কয়েকটা মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড গুলো আছে, সেই বা যে কিওয়ার্ড গুলোর সার্চ ভ্যালু অনেক হাই, ঠিক আছে, আমরা সেইগুলোকে নিয়ে কাজ করব। তো এইগুলোর জন্য আমরা ফার্স্ট একটা দিয়ে দিলাম ওমেন ফিটনেস টিপস, আমরা এখানে একটা দাড়ি দিয়ে দিলাম। এবার আমি এখানে আরেকটা কিওয়ার্ড দিব, সেটা দিয়ে দিলাম হেলথি ফিটনেস। হেলথি ফিটনেস, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড যেটা সার্চ ভ্যালু অনেক অনেক বেশি। তারপর আমরা এখানে একটা কি দিতে পারি, যে ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যান, ঠিক আছে, আপনি চাইলে এখানে আরো দিতে পারেন, 4টা 5টা দিতে পারেন। তবে মানে একটু রিসার্চ করে নিবেন যে কোনগুলোর সার্চ ভ্যালু ভালো আছে বা হাই আছে। তো আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি যেটা খুবই হচ্ছে যে সার্চ হয়, সেটা হচ্ছে ওয়েট লস। ওয়েট লস, ওয়েট লস টিপস, বা আমরা শুধু ওয়েট লস দিতে পারি, ফিটনেস টিপস, ওয়েট লস টিপস এর নাম দিতে পারি। তো আমরা এখানে টোটাল 4টা নাম দিলাম, ঠিক আছে, 4টাই কিন্তু কি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড গুলো দিয়ে ইউনাইটেড স্টেটে 5 মিলিয়নস এর উপর সার্চ হয়, যেটা আমি নিজে সার্চ করে দেখেছি, ঠিক আছে। তারপরে এখানে 4টা নাম দিয়ে ফেললাম। এবার আসছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আমাদেরকে জিজ্ঞেস করছে কি তোমার কি কোনো ওয়েবসাইট আছে কিনা। এখন বিষয়টা, আমরা যখন এখানে পিন্টারেস্টে কাজ করি, অবশ্যই আমাদেরকে একটা ওয়েবসাইট অ্যাড করতে হয়, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হলেও আমরা এই জায়গাটাই ইয়েস বলবো না, আমরা করব কি নো, আমরা ইয়েস ওয়েবসাইটটা এখান থেকে অ্যাড করব না। এখন যেহেতু আমরা পার্সোনাল এর জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমরা অবশ্যই এখানে যা আছে তাই থাকবে, আমরা নেক্সট ক্লিক করে দিব। এবার আসছে আমাদের এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, তো আমরা আসলে কোন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাই, অবশ্যই হেলথ এন্ড ফিটনেস ক্যাটাগরি আমরা নিয়ে ফেললাম, হেলথ এন্ড ফিটনেস, কারণ সেটার উপর বেস করে কিছু টপিকস আসছে। এবার আসছে আমাদের গোলটা কি, ঠিক আছে। এখানে অনেকগুলো কিছু বলছে, যেখান থেকে আমাদের 3টা সিলেক্ট করতে হবে। এখানে বলছে সেল মোর প্রোডাক্টস, তারপর হচ্ছে যে আর বিষয়গুলো। তো আমরা এখান থেকে আমরা যেটা করব, এখানে ভুল করে কেউ নট ইয়েট এটা দিবেন না। আমরা এখান থেকে সেল মোর প্রোডাক্টস আমরা এটা নিব, ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট আমরা এটা নিব। তারপর আমরা এইখান থেকে যেটা আছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আমরা এটাকেও নিব। 3টা জিনিস যত নিতে পারি আমরা 3টাকে নিয়ে ফেলবো। এবার আমরা যেটা করব নেক্সট। আচ্ছা, এইবার এখানে যেটা বলছে যে আমাদের গোলটা কি, বা আমরা কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি আসলে। তো এইখানে আই এম নট শিওর আমরা দিব না। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ব্লগিং টাইপ হয়ে থাকে, তো আমরা ব্লগার দিব না। কনজিউমার গুডস প্রোডাক্ট অর সার্ভিস একটা আছে, তো এটা আমরা দিতে পারি। অথবা এখানে কন্টেন্ট ক্রিয়েটর অর সার্ভিস প্রোভাইডার, কেন আমরা যেটা ফ্রিল্যান্সিং করবো, আমরা কি করব, সার্ভিস প্রোভাইডার, তাই না। আমরা তারপরে এখানে সার্ভিস প্রোভাইডারটা দিব না। বা অনেকে আছে আমরা এখানে অ্যাফিলিয়েটিং করার জন্য আসি, তো অনলাইন রিটেইলার বা মার্কেট প্লেস, আমরা এটা দিব না। আমরা করবো কি, আমরা এখানে দিব কনজিউমার গুডস প্রোডাক্ট অর সার্ভিস, কেন এখানে আমার একটার মধ্যে সবগুলো পাচ্ছি। তো আমরা এটাকে সিলেক্ট করবো, দেন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। এইবার বলছে যে আমরা আসলে এখানটাতে কোন রকম অ্যাড ক্যাম্পেইন করব কিনা, ঠিক আছে। তো অবশ্যই আমরা কি করব, পিন্টারেস্ট যে এত বড় একটা মার্কেট প্লেস তৈরি করে রেখেছে, তারা তো কেন রেখেছে, তাদের লাভ কোথায়, প্রফিটটা কোথায়, প্রফিটটা কিন্তু হচ্ছে এই যে ইয়ার জন্য, তাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে। তো আমরা এখানে অবশ্যই বলবো যে ইয়েস আমি ইন্টারেস্টেড আছি অ্যাড ক্যাম্পেইনের জন্য, আমরা নেক্সট করে দিব। নেক্সট করলে ওরা আমাকে করবে কি, অ্যাড ক্যাম্পেইন অপশনটা নিয়ে আসবে।
কিন্তু আমরা কি করব, আমরা অ্যাড ক্যাম্পেইন করব না, আমরা এটা কেটে দিব। একটু ওয়েট করি, একটু সময় নিতে পারে। তো প্রোফাইলটা যখন সেট আপ করবেন আপনাদেরকে যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, এটা অবশ্যই অবশ্যই একটু ফলো করবেন, ঠিক আছে? কি হলো এর আবার? আচ্ছা, চলে আসছে। আমাদের এই অপশনটা আসবে, আসলে আমরা এখান থেকে কোনোটাই ক্লিক করব না, আমরা ডাইরেক্ট এখান থেকে কেটে দিব, ঠিক আছে? কেটে দিলে আমরা যেহেতু বলেছিলাম যে আমরা অ্যাড ক্যাম্পেইন করব, দেখেন ওটা কিন্তু আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনের জন্য সে জায়গায় নিয়ে চলে আসছে, বিজনেস হাবে নিয়ে আসছে। আমরা কি করব, আমরা তো এখন অ্যাড ক্যাম্পেইন করব না, এই জন্য আমরা ডাইরেক্ট আচ্ছা, আমরা এখন এখানে বিজনেস এইগুলো নিয়ে কোনো কিছু করব না, এটা যা আছে তাই থাক। তো এখন আমরা যেটা করব, আমাদেরকে সেটিংসটাকে ঠিক করে নিব। তো সেটিংসটা ঠিক করার জন্য আমরা যেটা করব, সেটিংসে চলে আসব। কেন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সেটিংটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটায় আমাদের ডিসপ্লে নেম যেটা আছে, ঠিক আছে? তো ডিসপ্লে নেমটা অবশ্যই আমাদের কি করব, আমরা যেই যে নামগুলো দিয়েছিলাম আমাদের প্রোফাইলের জন্য, ঠিক আছে? তো সেই নামগুলো আমাদের এখানে আবারও আমরা একটু দিয়ে দিয়ে ফেলবো। Home and fitness tips, healthy fitness, diet plan, diet plan, weight loss। আমরা এই নামটা এখানে দিয়ে ফেললাম। এখানে হচ্ছে একটা ইউজার নেম দিতে বলছে, ইউজার নেমটা আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে আমরা চেষ্টা করব যে এইখান থেকে কোনো কিছু একটা নাম দিয়ে দেওয়ার। তো আমি এখানে একটু দেখি যে ওয়েট লস, যদি এটা নিবে না, ওয়েট লসটা নিতে চাইবে না, যেটা এই নামের অনেক প্রোফাইল আছে, কিন্তু ওয়েট লস লিখে প্রচুর সার্চ হয়। আমরা এখানে ওয়েট লস 1991 দিলাম, বা সেখানে 990 দিই, একটু ব্যাক ডেটে যাই, ঠিক আছে? তো আমরা একটু এটাকে সেভ করে দেখি আগে যে নিচ্ছে কিনা। আচ্ছা, এটা নিয়ে নিয়েছে। তো আমাদের এখানে যেটা বলছে প্রোনাউন যেগুলো, এটা বলছে আমাদের এখানে কিছু করার দরকার নেই। অ্যাবাউট ইয়ার প্রোফাইল এখানে আমরা কিছু করব না, ওয়েবসাইট ইউআরএল এটা আমরা কিছু করব না। এখানে কান্ট্রি কোড যেটা আছে, ঠিক আছে? তো আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন অবশ্যই যেটা করব, +1 যেটা আছে, +1টাকে কি করব, সিলেক্ট করে দিব। কান্ট্রি কোডটা ক্লায়েন্টের যেটা থাকবে সেটা আমরা করে দিব, যেহেতু আমরা এখন আছি কি বাংলাদেশের থেকে অ্যাকাউন্টটা তৈরি করছি, এই জন্য আমরা আমাদের যে কান্ট্রি কোডটা আছে আমরা সেটা দিয়ে দিব, আর কিছু করব না। আমরা এখানে সেভ করে দিলাম। এবার সে অ্যাকাউন্ট সেটিং, আমাদের ইমেল যেটা আছে এটাই থাকবে, এখানে যা আছে এগুলো সবই থাকবে। কন্ট্যাক্ট নেম এটা যা আছে তাই থাক। এখন বিষয় হলো, আমার এটা তো বিজনেস অ্যাকাউন্ট, তাই না? আমরা বিজনেস করার জন্য অ্যাকাউন্ট তৈরি করছি। তো এই জায়গাটা আমরা যেটা করবো, আমরা ফার্স্টে অ্যাকাউন্টটা খোলার সময় মেল দিয়েছিলাম, তো এইখান থেকে আমরা মেলের জায়গায় নন বাইনারি এটা করে ফেলবো, ঠিক আছে? আমরা এখানটাতে এটা নন বাইনারি করে ফেলবো। কেন? বিজনেসটা তো কোনো ছেলেও না মেয়েও না, ওটা একটা জাস্ট ব্যবসা, এই জন্য এটা আমরা নন বাইনারি করে দিব। এবার হচ্ছে আমাদের এইখানে আর কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এখান থেকে এটাকে সেভ করে দিব। এবার আসছে আমরা যেটা করব, যে এই যে ক্লেম, আমরা ক্লেমে আসবো। তো এই জায়গাটাই সবাই একটু একটা বিষয় মনে রাখবেন, যে আমাদেরকে যেটা করতে হয়, অনেক সময়তে কোনো একটা ওয়েবসাইটকে
ক্লেম করতে হয়, ঠিক আছে? ক্লেম করা মানে কি ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে হয়। তো এইটার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে এইটা, যে আপনারা মনে রাখবেন যে আমরা যতক্ষণ পর্যন্ত কোনো একটা ওয়েবসাইটকে আমার পিন্টারেস্টে ক্লেম না করব, ততক্ষণ পর্যন্ত আমি আমার একটা অ্যাকাউন্টে একাধিক ওয়েবসাইটের নিয়ে কাজ করতে পারবো, একাধিক ওয়েবসাইটের লিংক মানে পিন করতে পারবো, পোস্ট করতে পারবো। কিন্তু যখনই আপনি এইখানটাতে কি করবেন, ওয়েবসাইটটাকে ক্লেম করে দিবেন, ক্লেম করে দিলে পারে তখন যেটা হবে যে আমরা কিন্তু ওই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের পোস্ট বা পিন করতে পারবো না। যদি আমরা পিন করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ইরর দেখাবে, বা দেখা যাচ্ছে তাৎক্ষণিক পিন হয়ে গেল, কিন্তু সেই অ্যাকাউন্টটা কয়েকদিনের মধ্যে কি হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য খেয়াল রাখবেন বিষয়টা, যে আমরা যখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের জন্য কাজ করব, তখন হচ্ছে যে অবশ্যই আমরা কি করব না, একটা ওয়েবসাইটকে ক্লেম করব না। তাই ক্লেম করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করতে হয়। তো আমরা কোন একটা ওয়েবসাইটকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইসটিসি অ্যাকাউন্ট বা ইউটিউবকে যদি ক্লেম করতে চাই, জাস্ট আমরা এখানে ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তো তিনটা অপশনের মধ্য থেকে আমরা যেটা করব, পিন্টারেস্ট মার্কেটিং মানে pinterest.com যেটা আছে, এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে একটা প্রোফাইলের জন্য একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা একটা প্রোফাইলের মধ্যে দুইটা ওয়েবসাইটকে লিংক আপ করতে পারবো না। তো যখনই আপনি একটা ওয়েবসাইটকে একটা প্রোফাইলে ক্লেম করে ফেলবেন, তখন আমরা কিন্তু অন্য কোনো ওয়েবসাইটকে ক্লেম মানে অর্থাৎ অ্যাড করতে পারবো না। আর দেখা যাচ্ছে আমরা ক্লেম করে ফেললাম, আমি কয়েকটা পোস্ট করলাম বা পিন করলাম অন্য ওয়েবসাইট নিয়ে, আবার আমি আমারটা নিয়ে কাজ করছি, ঠিক আছে, আবার নিয়ে নিল, প্রথম অবস্থায় ধরলো না, কিন্তু যখন ওদের অ্যালগোরিদমটা রিভিউ করবে, তখন এটা ধরা পড়লে হবে কি, যে আমার ওয়েবসাইটটা তারা ব্যান করে দিবে, আমার ওয়েবসাইটটা নষ্ট করে দিবে। এই জন্য এটা মনে রাখবেন যে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে একটা অ্যাকাউন্টের জন্য একটা ওয়েবসাইট, আমরা একাধিক ওয়েবসাইট ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আবার আমাদের মূল ক্লাসের দিকে চলে যাই। তো এইখানে দেখেন আমাদের তিন ধরনের কোড আমরা দেখতে পাচ্ছি, অ্যাড এইচটিএমএল ট্যাগ, আপলোড এইচটিএমএল ট্যাগ, অ্যাড টিএক্সটি রেকর্ড। তো এই তিনটা আসলে কি? তো আমরা যারা ব্লগ সাইট, যেমন আমরা ব্লগ সাইট তৈরি করা শিখেছি, তো যারা আমাদের ব্লগ সাইট আছে, ব্লগ সাইটে আমরা এই যে কোডটা আছে, এই কোডটা হেড ট্যাগের মধ্যে, এই যে আমরা হেড ট্যাগ থাকে একটা, এই হেড ট্যাগের মধ্যে এটাকে নিয়ে যে পেস্ট করে দিতে হয়, করে দিলে পারে আমার এই সাইটটা ক্লেম হয়ে যাবে। যদি এটা ওয়ার্ডপ্রেস সাইট হয়ে থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে একটা ছোট্ট ফাইল আছে এইচটিএমএল ফাইল, এই ফাইলটা ডাউনলোড করে শুধু আপলোড করে দিতে হবে। অনেকে এমন আছে না যে তারা হচ্ছে যে এইচটিএমএল এডিট করতে পারে না, তো তারা এই শুধুমাত্র এই ফাইলটাকে ডাউনলোড করে আপলোড করে দিবে, তাহলে হবে। আর এটা হচ্ছে যে আপনার ডোমেনে দেখা যাচ্ছে, আমরা যারা মানে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তারা বিষয়টা বুঝবে, ডোমেনের হচ্ছে যে টিএক্সটি রেকর্ড করা যায়, তো ওইখানে এই টেক্সটটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এটা কাজ করবে। তো আমরা এত কঠিনের দিকে যাচ্ছি না, যেহেতু আমরা ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব না। তো আমরা নর্মালি এখান থেকে এটাকে কপি করে আমরা যে কাস্টমাইজ করা শিখিয়েছিলাম না, ওইখানে যে এটা হেডের মধ্যে দিয়ে দিবেন, তাহলে শেষ। কোনো ফাইল আপলোড করা বা এগুলো কোনো কিছু করা লাগবে না, যেহেতু আমরা ব্লগ সাইটে কোনো ফাইল আপলোড করতে পারি না। তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিলে এখানে কন্টিনিউ অপশন আসছে, কন্টিনিউ ক্লিক করলাম, এইবার আমার এখানেতে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো ধরে নিলাম যে আমরা এখান থেকে একটা ওয়েবসাইট নেই, ধরেন যে আমরা আমাদের ব্লগ স্পটের একটা সাইট নিই, ধরেন যে আমি এটাতে আমি অ্যাড করতে চাচ্ছি, ক্লেম করতে চাচ্ছি। আমি ওয়েবসাইটে যে লিংকটা ছিল, লিংকটাকে নিয়ে আসব, নিয়ে আসার পর আমি এখানে কি করব, লিংকটা পেস্ট করে দিব। পেস্ট করে আমি যখন এখানে ভেরিফাই ক্লিক করি, ভেরিফাই ক্লিক করলে এটা কি হবে, অ্যাড হয়ে যাবে। তো আমি এটা অ্যাড করছি না। আর এটা ভেরিফাই করার পূর্বে করবেন কি, এই যে আপনি যে কোডটা কপি করলেন পূর্বে, এই যে এখান থেকে যে আপনি কোডটা কপি করলেন,
অবশ্যই এটা ড্যাশবোর্ডে গিয়ে মানে কন্ট্রোল প্যানেলে গিয়ে জাস্ট এটা এডিট করে কোডটা বসিয়ে দিবেন, তাহলে হবে। দিয়ে আমরা লিঙ্কটা নিয়ে এসে কন্টিনিউ, আমরা এখানে লিঙ্ক বসিয়ে আমরা কি করবো, এটা ভেরিফাই করে দিব। ভেরিফাই করলে হবে কি, যে আমাদের এইখানেতে ওয়েবসাইটটা দেখাবে। ঠিক আছে, তো আমাদের এইভাবে ক্লেমটা করতে হয়। আমরা ক্লেমটা করছি না, যেহেতু আমরা এটা করবো কি পার্সোনাল বেস করছি। আর একটা ওয়েবসাইটকে একবার ক্লেম করে ফেললে সেটা কিন্তু আরেকটা পিন্টারেস্টে হচ্ছে ক্লেম করতে অনেক প্রবলেম হয় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই জন্য আমরা এই জায়গাতে কিছু ক্লেম করছি না। তবে যদি কোনো ক্লায়েন্ট ক্লেম করতে বলে তাহলে ক্লেম করবেন, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্টই ক্লেম করতে বলে না, নরমালি অ্যাড করে দিতে বলে। আমরা এতটুকু কাজটা করব সেটিংস থেকে। তো এবার আমরা যেটা করব, আমরা আবার একটু প্রোফাইল এডিটে আসি। আমাদের এখানে আরেকটা কাজ ছিল যে চেঞ্জ পিকচার, মানে পিকচারটাকে এডিট করতে হবে। তো আমরা এখান থেকে পিকচারটা এডিট করে ফেলি, চুজ ফটো, আমরা এখানে অল ইন নিই। ডেস্কটপে তো পিকচার থাকার কথা ছিল। আচ্ছা, আমাদের এখানে একটা পিকচার আছে, আমরা এটাকে আপলোড পিন্টারেস্টে আমরা এটাকে আপলোড করে দিই। আমরা এটাকে আপলোড করে দিচ্ছি আমাদের পিকচার হিসাবে। আচ্ছা, আমরা একটু আমাদের হোমে গিয়ে দেখি। দেখেন আমাদের পিকচারটা চলে আসছে। এখন এখানে কি বলছে, কাভার, অ্যাড কাভার, তাই না? তো আমরা আসলে এখানে কোনো কাভার অ্যাড করব না, এটা অটোমেটিক কাভার চলে আসবে আমরা যে পিন গুলো করব। তো আমাদের কিন্তু একটা প্রোফাইল তৈরি করা, যেটা এটা হয়ে গেছে। তো আমি অবশ্যই এখানে এটা ভেরিফিকেশন করিনি, মেল ভেরিফিকেশনটা করা হয়নি। আপনারা অবশ্যই মেল ভেরিফিকেশন করে ফেলবেন। ঠিক আছে, মেল ভেরিফিকেশন না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো আমি করছি না, আপনি এটা মেল ভেরিফিকেশন করে ফেলবেন। আর কেউ আবার টেম মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন না। তো আমরা এখন যেটা করব, এখন এখানে আমরা কিছু পিন ক্রিয়েট করব এবং কিছু বোর্ড ক্রিয়েট করব, অর্থাৎ আমরা পোস্ট করার জন্য কিছু পিন এবং কিছু বোর্ড ক্রিয়েট করব। তা আমরা ফেসবুকে যেমন যেটা করতাম, যে কোনো পোস্ট করতে হলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ডাইরেক্ট পোস্ট করে দিতে পারতাম। কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে এমন না। পিন্টারেস্টের ক্ষেত্রে যেটা, যে আমাকে প্রথমে কি করতে হবে, বোর্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, প্রথমে বোর্ড ক্রিয়েট করতে হবে, মানে গ্রুপ তৈরি করতে হবে, এবং তার অধীনে আমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। তো আমরা এর জন্য যেটা করব, আমরা এখন এখানে একটা আগে বোর্ড ক্রিয়েট করব। আমরা প্লাসে ক্লিক করব, আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমরা প্লাসে ক্লিক করব, করে আমরা বোর্ডে ক্লিক করব। এখন এখানে আমাকে কি বলছে, বোর্ডের নাম দিতে বলছে। তো এই জায়গাটায় আমি আবারও বলে দিই, আপনারা কি কি নামের বোর্ড ক্রিয়েট করবেন। আমরা যে কোনো টপিকস নিয়ে কাজ করি না কেন, কেউ ফ্যাশন নিয়ে কাজ করেন না কেন, কেউ হচ্ছে ক্লথিং নিয়ে কাজ করেন না কেন, কেউ হচ্ছে কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করেন না কেন, যে যেটা খুশি সেটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যে আমরা যদি ট্রাফিক গ্যাদার করতে চাই, ট্রাফিক মানে নিয়ে ধরে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি যে কয়েকটা টপিকস বলছি, সেই কয়েকটা টপিকস নোট করে রাখেন। এই কয়েকটা টপিকস এর বোর্ড যেন আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে যে হেলথি ফিটনেস। হেলথি ফিটনেস দিয়ে মাস্ট বি একটা বোর্ড রাখবেন। এটা কিপ দিস বোর্ড সিক্রেট, এটা এখানে টিক দিবেন না, জাস্ট আমরা হেলথি ফিটনেস দিয়ে দিলাম, ক্রিয়েট বোর্ড। ঠিক আছে, তো আমাদের একটা বোর্ড ক্রিয়েট করা হয়ে গেল, যেটার নাম হচ্ছে হেলথি ফিটনেস। তো এইবার এই জায়গাটা একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, আমাদের এখানে কিন্তু অনেক পিন আসছে, মানে পোস্ট আসছে। ঠিক আছে, তো যখন আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন আমরা এখান থেকে কোনো, এই দেখেন সেভ করার অপশন দেখাচ্ছে, আমরা কোনো পিন সেভ করব না। নর্মালি আমরা এখানে ডান করে দিব, ডানে ক্লিক করে দিয়ে আমাদের অ্যাকাউন্টটা মানে বোর্ড কমপ্লিট করে দিব ক্লায়েন্টের জন্য যখন কাজ করব। ঠিক আছে, আর ভুল করেও ক্লায়েন্ট আপনাকে যতই বলুক যে তুমি কি করে কাজ করো আমাকে একটু দেখাও, বা তুমি লাইভে, সেরকম আমার স্টুডেন্টদের আমি অনেক পেয়েছি, যে তাকে ডাইরেক্ট মানে কনফার্ম করে দিচ্ছে আমি তোমাকে এত ডলারের কাজটা দিব, তুমি কিভাবে কাজ করবে শুধু আমাকে দেখাও। ঠিক আছে, তো এটা ভুল করে করবেন না। ক্লায়েন্ট আপনাকে যত লোভ দেখাক না কেন, কেন আপনি তাকে কাজ দেখিয়ে দিলে সে আপনার কাছে কোনোদিন আসবে না। তো এই জন্য এটা মনে রাখবেন, যে যখন আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন এখান থেকে একটা পিনও সেভ করবেন না।
জাস্ট নরমালি ডান করে দিবেন, ঠিক আছে। আর আমরা যারা ট্রাফিক গ্যাদার করব তারা করবো কি এখান থেকে যে কয়টা পারেন পিন সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট কয়েকটা পিন সেভ করে নিচ্ছি। তো কয়েকটা পিন আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। আপনারা সেটা করবেন যে আপনাদের পিন গুলো কয়েকটা সেভ করে নেবেন আপনাদের পার্সোনালের জন্য, ক্লায়েন্টের জন্য না। আমি আবারও বলছি, ক্লায়েন্টের জন্য কোনো পিন সেভ করবেন না। এখন পিনটা আমরা কেন সেভ করব তার কারণটা আমরা একটু পরে বলছি। আমরা এখান থেকে কয়েকটা পিন সেভ করে ফেললাম, এবার আমরা এটা ডান। আমাদের একটা অ্যাকাউন্ট মানে একটা বোর্ড তৈরি করা হয়ে গেছে। আমরা এখানেতে টোটাল কয়েকটা পিন 12টা পিন আমরা সেভ করেছি। আমরা আর এখানে কোনো কিছু করব না, আমরা আবারও হোমে চলে আসব, ঠিক আছে। আমাদের এখানে 12টা পিন চলে আসছে। আমরা এখান থেকে আবার বোর্ড ক্রিয়েট করব, ঠিক আছে। এইবার বোর্ড যেটা করব সেটা হচ্ছে ফিটনেস টিপস। প্রথম বোর্ডটা যে কয়েকটা বোর্ডের নাম বলবো বা যে কয়েকটা বলবো সে কয়টা করবেন, এলোমেলো হলে কোনো সমস্যা নাই। যে আপনাকে যে আগে হেলথ ফিটনেস দিতে হবে, দ্বিতীয়তে ফিটনেস টিপস দিতে হবে, এটা কোনো কথা নাই, আগে পরে করতে পারেন। তবে যে টপিকস গুলো বলছি এটা যেন মাস্ট বি থাকে। তারপরে সেকেন্ড দিয়ে দিলাম ফিটনেস টিপস। তো সেম পিকচার আসবে, তো আমরা যেটা আসুক আমরা সমস্যা নাই। আমাদের এই পিকচার গুলো কিন্তু এই যেমন এটা এটা ছিল, এগুলো হয়তো চেঞ্জ হয়েছে, তো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে সেভ করে নিব। পার্সোনালের জন্য, বিজনেসের জন্য মাস্ট বি না, কোনো ক্লায়েন্টের জন্য না, নিজের কাজ করার জন্য। তো আমরা এখান থেকেও কিছু পিন আমরা এখান থেকে সেভ করে নিব। হয়তো আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই এখানে আমরা তো এই সেম পিন গুলোকে সেভ করলাম, তো আমরা আবার এইগুলোই কেন করছি। তো সেম পিন হলে পারেও টপিকস মানে টপিকস ইয়া নিয়ে হেলথ নিয়ে, তো ওই জন্য সেম সেম পিকচার থাকতে পারে, কিন্তু লেখা বা হচ্ছে ইয়াগুলো আলাদা থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে সেমও থাকতে পারে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমরা পিন গুলো কয়েকটা সেভ করে নিব। আমরা এখন এখানে ডান করে দিলাম। 18টা হয়ে গেছে আমাদের। আমরা আবারও যেটা করবো, আমরা আবারও আমাদের বোর্ড মানে মূল প্যানেলে ফিরত আসলাম। দুইটা বোর্ড হলো, ফিটনেস টিপস, ওয়েট লস মানে ফিটনেস টিপস গেল, হেলথি ফিটনেস গেল। আমরা এবার যেটা করব এখান থেকে আবার একটা বোর্ড ক্রিয়েট করব। এবার আমরা যেটা করব এখানে দিব হচ্ছে ওয়েট লস। ওয়েট লস দিয়ে দুই ভাবে বোর্ড তৈরি করা যায়, একটা হচ্ছে ওয়েট LOSE, আরেকটা হচ্ছে LOSS, ওয়েট লুজ, একটা হচ্ছে ওয়েট লস, ঠিক আছে। তো যে কোনো একটা দিয়ে ক্রিয়েট করলে হয়। তারপর এখানে ওয়েট লুজ যেটা আছে এটা দিলাম। দুইটারই সার্চ ভ্যালু কিন্তু 5 মিলিয়ন করে মান্থলি সার্চ ভ্যালু। তো সেম ভাবে আমরা এখান থেকে কিছু নিয়ে নিব, যেহেতু আমরা সেম ভাবে কাজটা করছি। আমি কয়েকটা নিলাম, ডান করে দিলাম। আমরা আবারও হোমে চলে আসি। আমাদের টোটাল কয়টা পিন হলো, বোর্ড হলো 4টা হয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে আবার একটা নিব। আমরা এখান থেকে এবার একটা নিতে পারি যে ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যান আমরা এবার ক্রিয়েট। এখানে ডায়েট প্ল্যান দিয়ে কিছু পিকচার দেখাচ্ছে। তো সবার মনে আছে আমরা ফার্স্টের দিন একটা কথা বলেছিলাম যে মেমোগ্রাফ ইয়া কি জানো টাইপোগ্রাফ, ভুলে গেলাম তো নামটা, নামটা মনে আসলে বলছি। তো আমরা এমন একটা কথা বলেছিলাম যে ইয়া যেটা আছে টাইপোগ্রাফ, এরকম একটা নাম বলেছিলাম। তো এইগুলাই হচ্ছে সেটা, যেখানে একটা পিকচারের মধ্যে অনেকগুলো কিন্তু চার্ট দেওয়া আছে, ঠিক আছে, বা অনেকগুলো টপিকস কে একটা পিকচারের মধ্যে বলা হয়েছে। তো এখান থেকে আমরা কয়েকটা সেভ করে নিলাম, আমরা ডান করে দিলাম। তো এবার আমরা আমাদের যে মূল পেজ আমরা চলে আসলাম। তো এখানে আমরা কয়টা করলাম, 4টা বোর্ড ক্রিয়েট করেছি, ডায়েট প্ল্যান, ওয়েট লস, ফিটনেস টিপস, হেলথি ফিটনেস, ঠিক আছে। এরপরে
5 নাম্বার থেকে আপনার যে টপিকস নিয়ে আপনি কাজ করতে চান সেই টপিকস নিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে যে 4টা বলেছি 4টা তো মাস্ট বি রাখবেন, আর চাইলে এর সাথে আরেকটা কাজ করতে পারেন, যে কেউ যদি ফ্যাশন নিয়ে হোক ফ্যাশন রাখতে পারেন, হোম ডেকোর রাখতে পারেন, বা এই ফিটনেস এর উপরে আরো অনেক কিছু আছে, বিশেষ করে কেটো গুরু, কেটো আমরা এখানে আরেকটা দিতে পারি। আচ্ছা, আমরা কেটো শুধু রাখলাম। কেটো হচ্ছে হেলথের জগতে একটা বিশাল রাজা বলতে পারি আমরা। কেটো এর চাহিদা পুরো ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর। এটা ফুডের উপর বেস করে, ঠিক আছে, অনেকে ফুড নিয়ে কাজ করতে চায় বা মেডিসিন নিয়ে কাজ করতে চায়। তো এরা এই জন্য এখানে কেটো যেটা আছে এটা খুবই চাহিদা বর্তমান সময়ে, প্লাস অতীতেও ছিল। আর এর সাপ্লাইমেন্টটা এমনই যে এটা শুধু মার্কেটে আসার মাত্র সব শেষ হয়ে যায়। আমরা এটার উপর একটা বোর্ড ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো টোটাল আমাদের এখানে বোর্ড হলো কয়টা? 5টা বোর্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার আপনারা এই জায়গাতে যেটা করবেন, আপনারা যেখানে যে নামগুলো দিলাম এই নামগুলো দিয়ে তো মাস্ট বি বোর্ড থাকবেই। এবার আপনারা যেটা করবেন, বাকি আপনাদের ইচ্ছা স্বাধীন যেটা খুশি সেটা দিয়ে বোর্ড ক্রিয়েট করেন, ঠিক আছে। তো এই জায়গাটায় আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা কি, যে আমরা পার ডে আমরা এখানটাতে নতুন কোনো পিন করব না। আমরা যেটা করি যে আমরা একটা বোর্ড ক্রিয়েট করে ফেলার পরে আমরা হচ্ছে সেইখানটাতে নতুন পিন করি, অর্থাৎ পোস্ট করি, এখান থেকে পিন করি, তাই না। তো আমরা যেটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করব আমাদের জন্য, যেখানে আমরা ট্রাফিক গ্যাদার করব, ট্রাফিক নিয়ে আসব, তো সেই জায়গায় আপনারা কিছুদিন কোনো প্রকারের পিন করবেন না, জাস্ট খালি বোর্ড ক্রিয়েট করলেন। বোর্ড ক্রিয়েট করার পর আমরা যেটা করবো, আমি একটু এটাকে রিলোড দিয়ে দিই। তো দেখেন আমরা রিলোড দেওয়াতে আমাদের কিন্তু এখানটাতে একটা সুন্দর কাভার ফটো চলে আসছে। কাভার ফটোটা কোথায় থেকে আসলো? এই যে পিন গুলো থেকে আসছে। তো আমাদের একটা সুন্দর প্রোফাইল হয়ে গেছে। তো এইবার যেটা আপনাকে করতে হবে, এটা কিন্তু ক্লায়েন্টের জন্য বলছি না, যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন মাস্ট বি বোর্ড ক্রিয়েট করবেন আর পিন তৈরি করে দিয়ে দিবেন। আমরা যেহেতু ট্রাফিক গ্যাদারের কথাটা বলছি, ঠিক আছে, ট্রাফিক পাঠানোর বিষয়টা, তো এইটার জন্য যেটা করবেন, আপনারা নিজে কোনো পিন করব না আমরা। প্রথম কয়েকটা দিন যেটা করব, সাপোজ হচ্ছে এখানে কি আছে, কেটো ডায়েট, এইগুলো যে কোনো একটা টপিকসকে বা যে কোনো একটা বোর্ডকে আপনি হচ্ছে যে টার্গেটে নেন। টার্গেটে নেওয়ার পরে আমরা সাপোজ এখান থেকে নিয়ে নিলাম কি, হেলথি ফিটনেস। আমরা এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে আমরা এখানে লিখবো হেলথি ফিটনেস। হেলথি ফিটনেস লিখে আমরা কি করব, সার্চ করব, ঠিক আছে। সার্চ করাতে দেখেন আমাদের এখানে কি আসছে, পিন আসছে, অনেক পিন আসছে, তাই না। তো আমরা এখান থেকে কি করব, আমরা কোনো পিনে যাব না, আমরা এখান থেকে কি করব, ইওর পিন, মানে এটা আমার পিন দেখাচ্ছে, তো আমরা এখান থেকে বোর্ডসে ক্লিক করে দিব। বোর্ডে ক্লিক করলে এটা অন্যদের প্রোফাইলে যে বোর্ড গুলো আছে, যারা এই হেলথি ফিটনেস দিয়ে হচ্ছে বোর্ড ক্রিয়েট করে রেখেছে, তাদের গুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এগুলোর মধ্যে থেকে যেগুলোতে পিন বেশি আছে, যেমন দেখেন এর হচ্ছে 1175টা পিন আছে, 3171টা পিন আছে, এগুলো বোর্ডে ঢুকবো। আমি এর বোর্ডে রাইট বাটন ক্লিক করে আমি এর বোর্ডে ঢুকবো। ঢোকার পরে আমরা যেটা করব, প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আমরা এইগুলো বোর্ডে ঢুকবো, ঢুকে আমরা এই যে সেভ বাটনে ক্লিক করে সেভ করবো। বিষয় এটা কিন্তু অন্য জায়গায় সেভ হয়ে গেছে, কোথায় হলো, কেটোতে হয়েছে, কিন্তু আমরা সেভটা করব কোথায়, সেভটা করব হচ্ছে হেলথি ফিটনেসে, তাই না। আমরা হেলথি ফিটনেসে সেভ করে দিলাম এটা। ঠিক একইভাবে দেখেন এবার কিন্তু সবগুলো হেলথি ফিটনেস আসবে। তো আমরা এরকম করে আমাদের যেটা প্রথম কয়েকদিন কাজ থাকবে, ঠিক আছে, ট্রাফিক গ্যাদার করার জন্য আপনি এভাবে 10 থেকে 15 দিন কাজ করতে হবে রেগুলার। তারপর থেকে অনায়াসে আপনি ইচ্ছা স্বাধীন ট্রাফিক নিয়ে যেতে পারবেন। কিভাবে নিয়ে যাবেন সেটা আমি শেষের দিকে বলছি, এখন কিভাবে কাজ করব সেটা। তো এরকম করে আমরা কি করব,
হচ্ছে পিন গুলাকে সেভ করব আমাদের টার্গেটেড বোর্ডে। এখন কতগুলো করে পিন সেভ করব? তো এইখানে পার ডে 200টা পিনের বেশি আমরা সেভ করব না। এখন পিনটা সেভ কিভাবে করব? একসাথে 200টা করব না। একসাথে যদি 200টা পিন সেভ করেন আপনাকে 2 মিনিটও যাবে না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এখানেতে সিস্টেম ভাবে এটাকে করবেন, পিন সেভ করবেন। প্রথমে করলেন কি যে 25 থেকে 30টা 25 থেকে 30টা গুনে গুনে 25 থেকে 30টা পিন সেভ করে নিলেন। পিন সেভ করে নেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে ফেরত আসেন। প্রোফাইলে ফেরত এসে একটু কিছুক্ষণ থামেন। থামার পরে আপনি আবারও সার্চ করে আবার আরেকটা বোর্ডে ঢোকেন। একই বোর্ড থেকে যে কপি করবেন তা না, এখানে কিন্তু যেমন আমরা অনেক বোর্ড পেয়েছি, তাই না? আরেকটা বোর্ডে ঢোকেন, ঢুকে আবার 25 থেকে 30টা করেন, পিন সেভ করেন। মানে এক কথায় 24 ঘন্টার মধ্যে আপনি 200টা পিন সেভ করবেন। আর যদি মনে করেন যে আমি এই সিস্টেমে 200 বেশি করা যায়, তবে শুরুর দিকে প্রথম 3-4 দিন 200-র উপরে সেভ করবেন না। 200-র উপরে সেভ করলে এই অ্যালগরিদমটা এমনই যে আপনার অ্যাকাউন্টটাকে কি করবে? সাসপেন্ড করে দিবে। এই জন্য প্রথম 3-4 দিন 200-র উপরে সেভ করবেন না, তবে 30 থেকে 30-এর উপরে যাবে না। 30-এর মধ্যে করে একটা টাইম সেভ করবেন, আবার কিছুক্ষণ ওয়েট করলেন, 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করে আবার সেভ করবেন। করা কমপ্লিট। এভাবে করে আমরা যেটা করব যে আমাদের প্রতিটা গ্রুপে, আমাদের প্রতিটা বোর্ডে হচ্ছে যে 1000 করে পিন নিয়ে আসবো। মানে পিন সেভ করব, আমরা পিন করব না, 1000টা করে পিন সেভ করব। তো ধরেন এখানে 1000টা হয়ে গেল, ঠিক একইভাবে এখানে 1000 হলো, এখানে 1000। তো প্রতিটাতে কত হলো? 1000 করে। তো 5000 হয়ে যাচ্ছে। আপনার 5000 না হলে চলবে, 4000 পর্যন্ত হলেই আমাদের কাজ শুরু হয়ে যায়। তো এখন বিষয় আপনি ধরেন যে এখানেতে করলেন, কাজ করলেন। তো এখন বিষয় আমার ট্রাফিকটা আসবে কোথা থেকে? ট্রাফিকটা আসবে কি করে? আমরা যদি একটু অ্যানালাইটিক্সে আসি, তাহলে ওভারভিউ, যদি আমার এটা ওভারভিউটা আপনাদের ফার্স্টে বোঝানোর দরকার ছিল। তো এই ওভারভিউটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে ফার্স্টে দেখাবে ইমপ্রেশন, অর্থাৎ কতজন মানুষ আমার এখানেতে আসছে। এঙ্গেজমেন্ট, আমার প্রোফাইল মানে আমার পিনে ক্লিক করলো, ঠিক আছে, আমার পিনে কতজন ক্লিক করেছে সেটা এঙ্গেজমেন্টে আসবে। আর এটা টোটাল অডিয়েন্স, কতজন টোটাল এসেছে আমার, সেটা দেখাবে, ঠিক আছে। আর ইংগেজড অডিয়েন্স, তো ইংগেজড অডিয়েন্সটা মূলত হচ্ছে আমাদের মূল। এটা কিসের? এইটা হচ্ছে যে এইটা আমাদের ওয়েবসাইটে কতজন গেল, আমরা যেটা দিয়ে পিন করছি, ঠিক আছে, তারা আমাদের ওয়েবসাইটে কতজন গেল সেটা দেখতে পারবো আমরা এখান থেকে। তো আমরা যদি একটু নিচে আসি, এখানে আমাদের ইমপ্রেশন দেখাবে যে আমাদের 4 তারিখে কতজন এসেছে, 5 তারিখে কতজন মানে হয়েছে, ট্রাফিক এসেছে। তারপরে এখান থেকে টপ বোর্ড, কোন কোন বোর্ডে ক্লিক করেছে, ঠিক আছে, কোন কোন বোর্ড গুলাতে ক্লিক করেছে। তারপরে হচ্ছে টপ পিন, কোন পিন গুলাতে ক্লিক করেছে, আমরা কিন্তু এখান থেকে যাচাই করে দেখতে পারবো যে কোন পিন গুলাতে বেশি ক্লিক করছে। এখন বিষয় হলো আমাদের রেজাল্ট আমরা কিভাবে দেখতে পারবো? তো দেখেন এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে, যদিও এটা 1 মাস দেখাচ্ছে, ঠিক আছে। তো এইদের সিস্টেমটা হচ্ছে যে আপনার 3 দিন অন্তর অন্তর এই জায়গাটা হচ্ছে ওরা ফলাফল দেয়, ঠিক আছে। 3 দিন অন্তর অন্তর এই জায়গাটা রেজাল্ট গুলো তারা শো করে, যে আজকে আপনি কাজ করলেন, আজকের রেজাল্ট আপনি 3 দিন পরে দেখবেন। যে আজকে যে আমি এখানটাতে কিছু পিন সেভ করলাম, তাই না, এই পিন গুলাতে কতজন ট্রাফিক আসলো, আমাদের কোনো মার্কেটিং করা লাগবে না, জাস্ট খালি আপনি পিন সেভ করে দেন। আপনি 3 দিন পরে দেখবেন যে আপনার এখানে তো অটোমেটিক ট্রাফিক চলে আসছে। হয়তো 3 দিন পর দেখবেন যে 10-20 জন ট্রাফিক আসছে। আপনি কাজ চালিয়ে যেতে হবে, প্রতিদিন করে যেতে হবে। আপনি 5 থেকে 6 দিন কাজ করেন, তারপরে দেখবেন যে আপনার মানে আপনি আশা করেননি যে কিভাবে ট্রাফিক বাড়া শুরু করছে। আপনাকে প্রতিদিন যেটা করতে হবে, এই যে অল্প অল্প করে এক কথা টার্গেট রাখতে হবে, আমি 200 টাকার পিন সেভ করব। 200 টাকার আপনি পিন সেভ করেন, ঠিক আছে, বোর্ড গুলা করতে হবে, কভার করতে হবে। পিন সেভ করলেন, আপনারা দেখবেন যে অটোমেটিক এখানে ট্রাফিক বাড়ছে। আপনার এখানে মান্থলি ট্রাফিক চলে আসবে, বা আর যেগুলো আছে এগুলো আসবে, ঠিক আছে। তো আমরা একটু যদি অডিয়েন্স ইনসাইডে এবার আসি, যদিও যারা এখানে অ্যাড ক্যাম্পেইন করতেছে তাদের জন্য এটা বেশি দরকার। তারপরে হচ্ছে যে আমরা এইখান থেকে যেই ট্রাফিক গুলা আমার বোর্ডে মানে আমার অ্যাকাউন্টে আসছে, তাদের এজ কত, তারা কোন জেন্ডারের, তাদের লোকেশন কি,
তাদের লোকেশনের ক্ষেত্রে দুইটা জায়গা দেখাচ্ছে এই জন্য যে ইউনাইটেড স্টেটে যেহেতু 52টা স্টেট আছে, তো এই জন্য ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে হচ্ছে যে স্টেট ওয়াইজ আবার এখানে লোকেশন দেখায়, তারপরে তারা কোন ডিভাইস থেকে আসছে এই ডিভাইস গুলো এখানে বলে দেয়। তো এইখান থেকে আমরা একটা ভালো ধারণা পেয়ে যাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যেটা আছে পিন্টারেস্টে হচ্ছে 65% হচ্ছে ইউনাইটেড স্টেটের পিপল, অর্থাৎ আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন না কেন, সিপিএ মার্কেটিং করেন না কেন, বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু পিন্টারেস্ট একটা ভালো জায়গা, যেখানে কিন্তু আমরা 65% থেকে 70% পর্যন্ত হচ্ছে ইউনাইটেড স্টেটের পিপলদেরকে আমরা পেয়ে থাকি মার্কেটিং করার জন্য একটা বেস্ট জায়গা। ঠিক আছে, তো আমরা যেটা করব যে আমরা এইভাবে করে প্রতিটা বোর্ডে 1000 জনকে জমাবো। তো এটা হয়তো ফার্স্টের দিকে আপনাদের একটু ডিমোটিভেট হতে পারে যে ভাই আমি তো এটা কাজ করছি, আমার তো ট্রাফিক আসছে না। 3 দিন, আমি আবারও বলছি 3 দিন অন্তর অন্তর এটা আপডেট হবে। ঠিক আছে, আপনি জাস্ট চোখ বন্ধ করে 15টা দিন কাজ করেন, 15 দিন পর দেখবেন আপনার যদি 30K প্লাস না হয় ট্রাফিক, তা আপনি আমাকে এসে বলবেন যে ভাই আপনার কথা শুনে আমি কাজ করেছি, আমার এখানে 30K প্লাস ট্রাফিক আসেনি। আপনি 4 থেকে 5টা দিন কাজ করেন, দেখবেন যে আপনার এখানেতে 1K এর উপরে ট্রাফিক চলে আসছে বা তার বেশি চলে আসছে। তো ফার্স্টের দিকে একটু লেট হবে, 5-6 দিন, 10 দিনের পর থেকে দেখবেন যে এত পরিমাণ ট্রাফিক আসবে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে ট্রাফিক কোথা থেকে আসছে, আমি তো কোনো মার্কেটিং করিনি। ঠিক আছে, তো যখন আপনার এখানটাতে 4000 পিন হয়ে যাবে বা 5000, এক কথা 4000 হলে যথেষ্ট। 4000 যখন আপনি প্রতিটা বোর্ডে পিন সেভ করে ফেলবেন, এরপর থেকে আমরা আমাদের কাজ শুরু করব। কাজ কি? এই যে আমরা যে টপিকস নিয়ে পিন করতে চাই সেটা করব। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে পিন করব কি করে। তো ধরেন আমরা এখান থেকে একটা টপিকস নিয়ে নিই, সাপোজ আচ্ছা, এর জন্য আমাদের আবার আরেকটা অ্যাডঅনস ইনস্টল করে রাখতে হবে। তো আমরা এখান থেকে করব কি, এসইও ক্লার্ক যে অ্যাডঅনসটা আছে, আমি অ্যাডঅনসটা আপনাদের দিয়ে দিচ্ছি লিংকটা। আমরা এটা এক্সটেনশনটা নিব, ভুল জায়গায় ঢুকে গেছিলাম। আমাদের এই এক্সটেনশনটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এটা কেন ইনস্টল করব তার কারণটা আমি বলে দিচ্ছি যে আমাদের এখানে কিছু মেটার ডেসক্রিপশন বা টাইটেল দেওয়া লাগে। তো আমরা এই জন্য যেটা করব, আমাদের এখান থেকে এটাকে ইনস্টল করে নিব আমাদের ব্রাউজারে। আমি এটার লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি। জুমে চ্যাট বক্সে দিলাম, আপনি এটা একটু নিয়ে নেন। তো আমরা এটা ইনস্টল করে ফেললাম। এখন আমরা যেটা করব যে ধরেন আমরা এখানে, যেহেতু আমাদের কাছে এখন আপাতত কোনো প্রোডাক্টস নাই, আমরা একটা কাজ করতে পারি যে আমরা অ্যামাজন থেকে নিয়ে দেখাই। amazon.com, আমরা অ্যামাজন থেকে নিই, সাপোজ ধরে নেন যে আমরা ওয়েট লস এর উপর একটা ইয়া করতে চাচ্ছি, পিন করতে চাচ্ছি। আমরা ওয়েট লস নিয়ে সার্চ করলাম। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই। ধরেন যে আমরা জাস্ট ডেমো হিসাবে আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এইটার একটা ছবি বা পিক আমরা কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। আমরা এটা একটা সেভ করে নিলাম আমাদের ডেস্কটপের উপর। আমরা আমাদের ডেস্কটপের উপর এটা সেভ করে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা করব কি যে আমরা এটা দিয়ে একটা পিন করে দেখাচ্ছি আপনাদের। তো এটা আমরা করব কি, নিলাম যে ওয়েট লসের উপর। তো আমরা এখানে প্লাসে ক্লিক করব, পিনে ক্লিক করলাম, করার পর এখন আমাদের যেটা করতে হবে পিন ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট যেহেতু আমরা এখান থেকে পিন ক্রিয়েট করছি, দিয়ে একটা এক্সট্রা লেখা আসবে। আচ্ছা, আমরা এটা নেক্সট টিকেট টুরে যাব না, আমরা কেটে দিলাম। এখন এট ফার্স্ট আমরা যেটা করবো, এটা আমরা কোন বোর্ডে নিতে চাচ্ছি।
তো এটা আমরা যেহেতু ওয়েট লস লিখে আমরা নিতে যাচ্ছিলাম, তো আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করব, আমরা কোন বোর্ডে নিতে চাই, এটা ওয়েট লস এর মধ্যে, তো আমরা এখান থেকে ওয়েট লসটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তো ওয়েট লসটা সিলেক্ট করে ফেললাম। এবার আমাকে এখানে কি করতে হবে, একটা হচ্ছে যে আপলোড করতে হবে, পিকচার আপলোড করতে হবে। তো আমরা পিকচারটা দুই ভাবে আপলোড করতে পারি। একটা হচ্ছে এইটার যে লিংক আছে, এই লিংকটাকে কপি করবেন, কপি করে নিয়ে এসে আমরা যদি এইখানটাতে হচ্ছে যে দিয়ে দিই, লিংকের, আচ্ছা যাই হোক আমরা লিংকটা দিয়ে করছি না, পিকচার দিয়ে করছি। তো আমরা এখান থেকে পিকচারটাকে আপলোড করে দিচ্ছি, আর পিকচারটা আপলোড করে ফেললাম। আপনি চাইলে এখান থেকে কার্যুয়াল পোস্টও দিতে পারেন, একাধিক পিকচারও দিতে পারেন। তো আমরা এক্সট্রা করবো না, আমরা একটা পিকচার দিলাম। এবার আসছি কি আমাদের যে পোস্টের লিংক যেটা আছে, তো আমাদের পোস্টের লিংক বা ওয়েবসাইট লিংক হচ্ছে এটা। তো আমরা এখান থেকে পোস্টের লিংকটাকে নিলাম। লিংক নেওয়ার পরে আমরা যেটা করব, পোস্টের লিংকটাকে আমরা এখানেতে বসিয়ে ফেলবো। আমাদের পোস্টের লিংকটা আমরা এখানে বসিয়ে ফেললাম। এবার আমাদের কি করতে হবে, এখানটাতে একটা টাইটেল দিতে হবে, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। আমরা টাইটেল বা ডেসক্রিপশনটা নিব কোথা থেকে, আমরা কি এখান থেকে যে এত বড় টাইটেল আছে এটা নিব না, আমরা টাইটেলটা নিব হচ্ছে রাইট বাটন ক্লিক করব, এই যে আমরা অ্যাডঅনসটা ইনস্টল করলাম না এসইও ক্লার্ক, তো এই অ্যাডঅনসটা ইনস্টল করার ফলে আমাদের যখন রাইট বাটন ক্লিক করব এসইও ক্লার্ক নামে অপশনটা চলে আসছে, পেজ ইনফো আমরা এখানে ক্লিক করে দিব। করলে দেখেন আমাদের এখানে কি আসছে, টাইটেলটা কিন্তু চলে আসছে সুন্দরভাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে টাইটেলটা আছে, এই প্রথমে amazon.com যেটা আছে এটা আমরা নিব না, আমরা এখান থেকে ধরেন এখান মধ্যে আমরা একটা টাইটেল নিয়ে নিলাম, যেটা মূল টাইটেল। আমরা এই টাইটেলটা এখানে বসিয়ে ফেলবো। এটা 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলছে, এটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি, 100টার মধ্যে নিয়ে আসতে হবে এটা। ফর ম্যান এন্ড ওমেন আমরা এটাকে না রাখলেও চলে। আচ্ছা আমরা এখানে একটা টাইটেল দিয়ে ফেললাম। ঠিক আছে, তো এবার আমাদের এখানে যেটা বলছে যে আমাদের এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা কি করব, আমরা তো আমাদের তো ডেসক্রিপশন এখানে অনেক বড় আছে, তাই না? আমরা কি এই ডেসক্রিপশনটা দিব? আমরা এটা দিব না। আমরা করব কি, আমরা এখান থেকে এই যে মেটা ডেসক্রিপশন, যেটা আমরা কিন্তু ফাইবারে সরি ব্লগ সাইট তৈরি করার সময় বলেছিলাম, তো আমরা এখান থেকে মেটা ডেসক্রিপশন যেটা আছে আমরা এটাকে কপি করব। এই মেটা ডেসক্রিপশনটা কপি করে আমরা এখানটাতে দিয়ে ফেলবো। ঠিক আছে, তো দিয়ে ফেলার পর দেখেন আমাদের এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আমরা এটা লিখতে পারি। তো আমরা যেটা করব যে এইটা দেওয়ার পরে এখানটাতে আমরা দুই ভাবে ইউজ করতে পারি, কিওয়ার্ড দিব। কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা এই জায়গাটা কিওয়ার্ড দেওয়াটা পছন্দ করে না, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে এখানে কিওয়ার্ড না থাকলে তারা আবার কাজ দিতে চায় না। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানটাতে কিছু কিওয়ার্ড ইউজ করে দিব, কারণ কিছু কিওয়ার্ড দিলে কোনো প্রবলেম নাই। আমরা এখানটাতে দিয়ে দিলাম যে কিওয়ার্ড লেখার নিয়ম হচ্ছে সব একসাথে লিখতে হয়। ওয়েট লস, তারপরে হ্যাশট্যাগ দিয়ে ফিটনেস টিপস, এরকম করে আপনাদের আপনাদের মতো করে যে কয়টা পারেন। আমরা টোটাল যেহেতু আমি আরো এখানে 284টা ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবো, তো এইভাবে কয়েকটা হচ্ছে দিয়ে দিবেন, কিওয়ার্ড ইউজ করে ফেলবেন। তো আমাদের এখানে এইটার কাজ কমপ্লিট। এবার আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করলে পরে যেটা হবে যে আমার পিনটা পাবলিশড হয়ে যাবে। আমরা এটা কেটে দিই। আমাদের পিন কিন্তু একটা এই ইয়ার মধ্যে, এই ওয়েট লস এর মধ্যে একটা পিন কিন্তু হয়ে গেছে। দেখেন আমাদের যে যে পিন যেটা আমরা করেছি সেটা হয়ে গেছে। তখন এটা আমাদের যে পিন, এটা বুঝবো কি করে? বুঝার উপায় হচ্ছে যে এই যে দেখেন চোখের চিহ্ন, কতজন আমার ইয়াটা দেখেছে, কতজন এটাকে রিপিন করেছে, ঠিক আছে, কতজন আমার ওয়েবসাইটে গেছে সেটা এখান থেকে দেখা যাবে। তো দেখেন আমরা যদি এই পিনটাকে একটু বড় করি, ঠিক আছে, বড় করলে দেখেন এখানে কি দেখাচ্ছে, উপরে অ্যারোতে দেখাচ্ছে অ্যামাজনে নিয়ে যেতে বলছে। তাহলে আমার এখানে কেউ যদি ক্লিক করে সে যাবে কোথায়? আমার এই যে পেজটা আছে, পেজে কিন্তু নিয়ে চলে আসবে। ঠিক আছে,
তারপরে এখানেও কিন্তু লিংক করা আছে, অ্যামাজনের লিংক দেখাচ্ছে, দেখেন নিচের দিকে, মানে আমার অ্যামাজন এখান থেকে নিয়ে চলে যাবে প্রোডাক্টে। তো এইভাবে করে আমরা যেটা করব, বিভিন্ন ক্যাটাগরির উপর বেস করে করে আমরা হচ্ছে পিন করব, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত এটা অফ করে দিলাম। তা আমরা যেটা করব, আমরা এইভাবে করে করে পিন গুলা করব। এখন একটা বিষয় আসছে যে আশা করি পিন করা নেই কারণ কোনো সমস্যা থাকবে না। আর এখন হচ্ছে যে আমরা তো বোর্ড ক্রিয়েট করলাম, পিন ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে আমাদের আরেকটা কাজ যেটা আমরা এখন পর্যন্ত করিনি, সেটা হচ্ছে বোর্ড কাস্টমাইজ করা, ঠিক আছে। বোর্ড কাস্টমাইজ করা, তো কাস্টমাইজ করব কি করে, এর জন্য আমরা যখন বোর্ড ক্রিয়েট করে ফেলি, ক্রিয়েট করার পরে আমরা এই যে এডিট বাটনটা আছে না, এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে ডেসক্রিপশনে আমরা কোনো ডেসক্রিপশন দিব না, এখানে হচ্ছে যত প্রকারের হচ্ছে যে কিওয়ার্ড লেখা যায়, হেলথ, তারপর হেলথি ফিটনেস, তারপর দিলাম ওমেন ফিটনেস টিপস, তারপর আমরা এখানে দিলাম। আমি আপনাদেরকে হচ্ছে এই কিওয়ার্ডের মানে আমার কাছে মোটামুটি আমি কিওয়ার্ড নিজের জন্য রেডি করা আছে কিছু, যেটা আমি নিজে কাজ করি। তো আমি কিওয়ার্ডের টেক্সটটা আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিব। আপনারা যখন যে কোনো মানে নিজের যখন কাজ করবেন, ওই ইয়াগুলা মানে যে কিওয়ার্ড গুলো আছে সেটা সুন্দরভাবে কপি করে নিয়ে এসে বসাই দিবেন, এক্সট্রা কিছু করতে হবে না। ডায়েট প্ল্যান, তারপরে হচ্ছে যে কেটো গুরু, কেটো, ঠিক আছে। এইভাবে করে আমি আর দিলাম না, আপনারা এইভাবে করে যতগুলো পারেন আপনারা এটা দিয়ে ফেলবেন, দিয়ে আমরা যেটা করব এটাকে ডান করে দিব, ঠিক আছে। এটা আমার কাস্টমাইজ হয়ে গেল। সেম ভাবে আপনি এটাতে আসেন, এটাতে এসে আপনি এখানেতেও এটা দিয়ে ফেলেন। আপনারা চাইলে এখান থেকে একটা সুন্দরভাবে পিকচারও দিতে পারেন, বোর্ডের কাভার পিকচার। আমরা যেটাকে কাভার পিকচার চেঞ্জ করতে চাই, অনেকগুলো পিকচার আসবে, এর মধ্যে থেকে যেটা খুশি আপনারা সেটা দিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি না, এটা যা আছে তাই থাকলো, যেটা আমরা এটা ডান করে দিলাম। এইভাবে করে প্রতিটাতে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড আমি দিয়ে দিব। সেই কিওয়ার্ড গুলো বা আপনারা বিভিন্ন যে সাইট গুলো আছে, যেটা যদিও আমরা কিওয়ার্ড রিসার্চে দেখাবো, তারপর আমি কিওয়ার্ড দিয়ে দিব বিশেষ করে পিন্টারেস্টের জন্য, যেগুলো আমার নিজের রিসার্চ করা আছে। তো এইগুলা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ট্রাফিক বেশি আসবে। আমরা এইভাবে কিওয়ার্ড গুলোকে হচ্ছে দিয়ে কাস্টমাইজ করে ফেলবো। তো আমাদের কিন্তু একটা যে করা মানে বোর্ড ক্রিয়েট করা বা পিন তৈরি করা জাস্ট এতটুকুই, ঠিক আছে। এখন একটা বিষয় থাকে যে ফলোইং, আমাদের কিন্তু ফলোইং 0। তো আমরা ক্রিয়েটেড পিন গুলো, আমরা যে ক্রিয়েটে যদি আসি, আমরা এখানে একটা পিন আছে, আমি একটাই দেখতে পাচ্ছি, আর সেভ পিনে আমরা বাকিগুলো দেখতে পাবো, ঠিক আছে। তো এখন বিষয় হলো আমাদের ফলোইং, যেটা ফলোইংটা কিভাবে বৃদ্ধি করব। তো ফলোইং বৃদ্ধি করার জন্য আমরা যদি এখানে হেলথি ফিটনেস দেখায়, আমরা আবার এইভাবে সার্চ করব। আমরা কোনো পিনে যাব না, আবারও বোর্ডে যাব। বোর্ডে যাওয়ার পরে আমাদের যেটাতে পিন বেশি আছে আমরা সেই বোর্ডে ঢুকবো। ঢোকার পর দেখেন এখানে কি আছে, 6.84K ফলোয়ার্স আছে, ঠিক আছে। আমরা এখানে যাব, তবে এটা ভুল করেও কেউ প্রথম 4-5 দিন ফলো করবেন না। যদি ফলো করেন, কেউ যদি একটাও ফলো করেন অ্যাকাউন্ট তৈরি করার পরে, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে পার ডে সর্বোচ্চ 15টা, 15-র উপরে ভুল করেও কেউ একটাও ফলো করবেন না। জাস্ট প্রথম 4-5 দিন পর থেকে 15টা করে ফলো করবেন, জাস্ট ইনাফ, আর কিছু করবেন না। আপনার যখন আপনার যে বোর্ড, নিজের যে বোর্ড আছে, বোর্ডে যখন অটোমেটিক 5000 ট্রাফিক হয়ে যাবে, দেখবেন যে আপনার এই ফলো অটোমেটিক বাড়বে, অটোমেটিক বাড়া শুরু করবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কাজ করবো। আর ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন মাস্ট বি যেটা করবেন, আমরা নর্মালি বোর্ড ক্রিয়েট করব, কোনো পিন সেভ করব না, ঠিক আছে। নর্মালি আমি আবার একটা দেখিয়ে দিই। সাপোজ ধরেন যেখানে আপনি ক্লায়েন্টের জন্য করলেন ফ্যাশন, আচ্ছা ক্লথ দিয়ে আমি একটা ক্লায়েন্টের জন্য বোর্ড তৈরি করছি। তো আমি ক্লথ দিলাম,
দেন আমি এখানটাতে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, আমার আবার মতো আগের মতো আসবে। এটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, আমরা কোনো কিছু সেভ করব না, নরমালি ডান করে দিলাম, হয়ে গেল। আমরা এখান থেকে কোনো কিছু সেভ করব না। এবার আমরা যেটা করব, আমাদের বোর্ডে চলে আসলাম, নরমালি আসলাম, দেখেন আমাদের সেভ এখানে কিন্তু একটা বোর্ড যুক্ত হয়ে গেছে ক্লথ নামে, এখানে কোনো কিছু নাই। জাস্ট এটাকে আমরা কি করব, এডিট করব, এটাকে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে এখানে ক্লথ রিলেটেড যে কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড দিয়ে ফেলবো, আমরা এটাকে ডান করে দিব, শেষ, কাস্টমাইজ করা কমপ্লিট। এবার করব কি, যে আমরা এখান থেকে নরমালি ক্লায়েন্টের জন্য পিন ক্রিয়েট করব। পিন ক্রিয়েট করে ক্লায়েন্ট আমাদেরকে যতগুলো পিন বলবে সেটার উপর বেস করে আমরা এখানে পিন তৈরি করে তাকে দিয়ে দিব। ঠিক আছে, এটা ক্লায়েন্টের জন্য, আমাদের জন্য না, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন বিষয় আসছে আমরা ক্লায়েন্টকে কাজটা কিভাবে জমা দিব, আমরা একটু সেটা দেখি। আমরা নরমালি এখানে একটা এক্সেল শিট নিয়ে নিই। আপনারা এক্সেল শিট একটা ওপেন করবেন, তারপর এখানে লিখে নিচ্ছি রিপোর্ট ফাইল, আমরা এই নামটাই দিলাম। এখান থেকে প্রথম একটা এখান থেকে নিই, ফার্স্টে এসএল দিলাম, তারপরে হচ্ছে যে সিরিয়াল নাম্বার, এবার হচ্ছে যে ওয়েবসাইট, ওয়েবসাইট, এটা ওয়েবসাইটটা কার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড, কিওয়ার্ড মানে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে তুমি এই কিওয়ার্ডের উপর কাজ করো। অনেক ক্ষেত্রে বলে দেয়, যদি না বলে দেয় তাহলে আমরা যেটা করব, ওর ওয়েবসাইটে কি কি ক্যাটাগরির উপর ইয়া আছে, প্রোডাক্টস আছে, সে ক্যাটাগরির উপর বেস করে আমরা এখানে কিওয়ার্ড তৈরি করব। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্টের পূর্বের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের এখানে বলে দেয় যে তুমি এগুলোর উপর বেস করে কাজ করতে পারো, তখন আমাদের খালি কিওয়ার্ডের একটু নাম চেঞ্জ করে করে কাজগুলো করতে হয়। তারপর আসছি কি, আমরা এখানে যেটা করতে পারি যে বোর্ড নেম, তো বোর্ড নেমটা কি, বোর্ড নেমটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ডের যে নামগুলো থাকবে এই নামের উপর বেস করে এখানটাতে বোর্ডের নাম দিব, মানে কিওয়ার্ডের যেটা নাম বোর্ডের সেই নাম দিব। তারপর আসছে যে বোর্ড ইউআরএল বা বোর্ড লিংক, আমরা নরমালি বোর্ড লিংক দিয়ে দিলে হয়, তবে কিছু কিছু ক্লায়েন্ট ঘাটতারা ক্লায়েন্ট আছে, এরা আবার পিনের লিংকও চাই, তো এখানে আমরা বোর্ড লিংক দিব, আমরা এখানটাতে দিয়ে দিব পিন লিংক। পিন লিংক বা কনফার্ম পিন লিংক যেটা দেন না কেন, এখানে আমরা স্ট্যাটাস, এটা দিলেও চলে না দিলেও চলে, তবে আমরা দিয়ে ফেলবো। তাহলে আমরা একটু এটাকে স্টাইল করে নিতে পারি, আমরা এটাকে মার্জিন সেন্টার করলাম, আমরা এখানে একটা পেস্ট করে দিলাম, আমরা এটা একটু বোল্ড করে দিলাম, এটাকে একটু কালারফুল করে দিই। এটা আপনার ইচ্ছে, এটা যে করতে হবে তার কোনো কথা নেই, জাস্ট আমি এমনি করছি তাই। নরমালি এমন করলে, এখন হচ্ছে সিরিয়াল নাম্বার, আমরা এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে ফেলবো। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি আমাকে 3টা বোর্ড 30টা পিন করে দাও, তো আমরা এভাবে সিরিয়াল আমাদের 30টা ইয়া করতে হবে। এখন উনার যে ওয়েবসাইট, ধরেন যে আচ্ছা আমাদের যে ইয়াটা, আমরা ধরলাম যে অ্যামাজনটাই হচ্ছে তার ওয়েবসাইট, আমরা এখানটাতে তার ওয়েবসাইটটা আমাদের যেটা দিবে আমরা সেটা করবো কি, এখানটাতে তার ওয়েবসাইটটাকে বসাই দিব।
যে এটা আপনার ওয়েবসাইট দিয়েছিলেন এটা, এখন কিওয়ার্ড বলে দিল কি, হয়তো ফার্স্টে বলে দিল যে ওয়েট লস বললো, তারপরে হচ্ছে যে আরেকটা পিন হয়তো বলে দিল যে মানে যে পিন গুলো বলবে সেই পিন গুলো আমরা এখানে ইয়া করে দিব। উনি হয়তো এখানে বলে দিলে যে ওয়েট লস, তারপর হচ্ছে বলে যে জাস্ট এটা আমি ডেমো পারপাস আপনাদের বলছি, ঠিক আছে? কেন ক্লায়েন্ট বলে দিবে, ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে দিবে, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট কিওয়ার্ড না দিলে ওর ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে তার ইয়াগুলো কি আছে, মানে ক্যাটাগরিজ কি আছে। অনেক ক্লায়েন্ট আসলে কিওয়ার্ড অনেক ক্ষেত্রে বোঝে না, তো এই সেটা দেখে নিতে হবে। তো ধরেন যে আমরা দুইটা দিয়ে দেখাই বা এখানে আরেকটা দিয়ে দিই। ধরেন আমাদেরকে ক্লায়েন্ট বললো তুমি আমাকে 3টা কিওয়ার্ডের উপর হচ্ছে 30টা পিন করে দাও। এখন আমরা কি করবো, ফার্স্ট আমরা এখান থেকে যে ইয়াটা আছে, যে বোর্ড মানে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা আমরা এখানে বোর্ড নাম যেটা আছে, আমাদের কি করতে হবে, একটা বোর্ডের অধীনে 10টা করে পিন করতে হবে। আমরা এখান থেকে 10টা কে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে মার্জ করে নিলাম, আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। যেহেতু আমার 10টা বোর্ডের কি কিওয়ার্ড তো একটাই, তাই না? এই 10টা পিনের নাম তো একটাই হবে, আমরা এটা দিয়ে ফেললাম। এবার আসছে যে বোর্ড লিঙ্ক, তো আমরা বোর্ড লিঙ্কে কি দিব, তো বোর্ড লিঙ্কে যেটা করব যে আমরা এখানে আমাদের যে বোর্ড যেটা আছে, এই যে কোইজনের যে ওয়েট লস বোর্ড, আমরা এই বোর্ডটা ওপেন করব, ঠিক আছে? ওপেন করে আমরা এখান থেকে যদি আমরা এটাকে কপি করব, কপি করে আমরা কি করব, এই যে বোর্ড লিঙ্ক আছে বোর্ড লিঙ্কে গিয়ে আমরা এখানেতে পেস্ট করব। তো আমরা কিন্তু বোর্ড লিঙ্ক যেটা আছে, এই যে ওয়েট লসের যে বোর্ড লিঙ্ক, সবগুলা তো বোর্ড লিঙ্ক একই থাকবে, তাই না? তো আমরা এটাকেও কি করব, মার্জ এন্ড সেন্টার করে দিলাম, বোর্ড লিঙ্কটা দিয়ে ফেললাম। আমরা এটাকে সেন্টার, আমরা এটাকে একটু বড় করে ফেললাম যেটা বোর্ড লিঙ্ক। তো আমরা শুধুমাত্র যদি বোর্ড লিঙ্কটা দিয়ে দিই তাহলে হয়ে যায়, কেন, যে এই বোর্ডে ঢুকলে আমরা যেখানে 10টা পিন করেছি সে কিন্তু দেখতে পারবে। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে, যেমন আমি মানে আমার ইয়া থেকে বলি, আমার ভাগে এরকম একটা পড়েছিল, টপ রেটেড বায়ার এসে আমাকে বলছে যে কাজ দিবে, কথাবার্তা ওকে, আমাকে বলছে আপনি ডেমো দেখান। ঠিক আছে, ডেমো দিয়েছি। তো আমার যে ক্লায়েন্টের কাজটা করেছি, ওই ক্লায়েন্ট হচ্ছে যে ওনার পোস্টের মাঝে মানে পিনের মাঝে কোনো হ্যাশট্যাগ নিবে না, আমি হ্যাশট্যাগ ছাড়া করেছি। ক্লায়েন্ট এখন আমাকে কোশ্চেন করে আপনি হ্যাশট্যাগ দেন নাই কেন, আমি ওনাকে বলছি যে উনি আমার কাছে হ্যাশট্যাগ নিবে না, এই কথা বলেছে। উনি আমাকে এখন কোশ্চেন করে যে কোন ক্লায়েন্ট আপনাকে হ্যাশট্যাগ নিবে না, আমাকে তার প্রোফাইল লিংক দেন তো দেখি। নেন, এবার কি বলবেন এই ক্লায়েন্টকে, উনি এবার ওই ক্লায়েন্টের ইয়া নিবে, প্রোফাইল লিংক নিবে। তা আমি বলছি যে স্যার আমি তো এটা ফাইবারে কাজ করিনি, আমি এটা আদার্স মার্কেট প্লেসে কাজ করেছি। তো ক্লায়েন্ট আমাকে বলে, উনি টপ রেটেড ক্লায়েন্ট, উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে কোন মার্কেট প্লেসে, আমি তখন বলছি এটা আপওয়ার্কে, বলছে আপওয়ার্কে, ঠিক আছে ওনার আপওয়ার্কে প্রোফাইল লিংকটা দেন। তো এরকম কিছু ঘাটতারা ট্রাফিক মানে ক্লায়েন্ট আমরা পেয়ে যাই কাজ করতে গিয়ে। তো এদের হাত থেকে বাঁচার জন্য যেটা হচ্ছে যে আমরা করবো কি, পিন লিংকটাও দিয়ে ফেলবো। তো পিন লিংকটা পাবো কোথায়, তো আমরা আবারও চাই এসে, এই যে যেমন আমি এই পিনটা করলাম, ঠিক আছে, আমি পিনের উপর ক্লিক করব, করলে আমাদের এই যে দেখেন আলাদা একটা পিন লিংক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাই পিন লিংকটাকে নিয়ে নিব, নিয়ে আমরা এবার এই যে পিন লিংক আছে এখানে এসে দিয়ে ফেলবো, ঠিক আছে? পিন লিংক দিয়ে ফেলবো। আপনি স্ট্যাটাস কি, স্ট্যাটাস তো অবশ্যই লাইভ, যেটা আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে, তো আমরা স্ট্যাটাস দিয়ে ফেলবো। তো এই কিছু কিছু যে ঘাটটা ট্রাফিক মানে ক্লায়েন্ট থাকে, এদের জন্য আমরা যেটা করব, বাঁচার জন্য আমরা এইভাবে করে পিন গুলাকে দিয়ে ফেলবো। তো আমি আর পিন করছি না, একটাকে কপি করে দিলাম। এইভাবে করে আপনাকে 10টা পিন করতে হবে। এরপর আমার কি ছিল, এরপর ছিল আমার হেলথি ফিটনেস দিয়ে, আবার সেম ভাবে আপনি এখানেতে আসেন, এই জায়গাটা আপনি ইয়া করতে পারেন, এখানে লিখতে পারেন, এখানে একটা দিলেন। এবার এখানে এসে আমাদের কয়টা, 20টা পর্যন্ত। আচ্ছা আমরা এটাকে আবার সেম ভাবে এখানে আমি দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মতো করে সাজায় নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে এমন ভাবে দিবেন যেন ক্লায়েন্ট আবার এটার নিয়ে যেন ফলস না ধরে, ঠিক
ঠিক আছে, এবার আসছে কি আমার হেলথ ফিটনেস ডে যে লিংকটা আছে বোর্ড লিংক, সেটা আমি কপি করে নেব। আমি এখান থেকে লিংকটাকে নিয়ে নিলাম, নিয়ে সেম একই ভাবে আপনি এখান থেকে 10টা জন্য এটাকে আবার মার্জ করেন, সেন্টার। করে ফেললাম। এবার এগুলোতে পিন করলেন, পিন গুলা নিয়ে এসে দিয়ে ফেলবেন, শেষ। এইটা আমরা এখন সেভ করে করবো কি, আমাদের যে ক্লায়েন্ট আমাদের যখন কাজটা চাইবে, তখন আমরা এই এক্সেল ফাইলটাকে, অর্থাৎ এই যে এক্সেল ফাইল যেটা আমরা তৈরি করলাম, এই যে ফাইলটা, এই ফাইলটা আমাদেরকে দিয়ে দিতে হবে। উনি তখন করবে কি, যে ফাইল থেকে উনি চেক করে নিবে, চেক করে আমাদের এটা নিয়ে নিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাজ দেওয়ার সিস্টেম। তো আমরা এইভাবে করে কাজগুলোকে দিব। ঠিক আছে, আমি আবারও বলি, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন মাস্ট বি কোনো প্রকার পিন সেভ করবেন না। আমরা নিজেরা ট্রাফিক গ্যাদার করার জন্য পিন সেভ করব, আর ক্লায়েন্টের জন্য কাজ করার সময় ব্ল্যাঙ্ক হচ্ছে যে বোর্ড তৈরি করবেন, আর তার মধ্যে ক্লায়েন্ট জয়টা পিন বলবে, আমরা পিন গুলো করে দিব ওর ওয়েবসাইট থেকে। উনি আমাদেরকে যে ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটে যাব, গিয়ে সেখান থেকে পিন নিব, মানে পোস্টে ঢুকবো, ঢুকে আমরা পোস্ট থেকে পিন মানে ডাটা নিব কি করে আমি আবারও দেখিয়ে দিই। ধরেন যে এটাই ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটে আসলাম, ওনার পোস্টে গেলাম, আমি এখান থেকে ডাটা নিব, রাইট বাটন ক্লিক করার জন্য এসইও ক্লার্ক, পেজ ইনফো, এরপরে সে এখান থেকে টাইটেল নিব, যে টাইটেল থাকবে টাইটেলটা নিব, টাইটেল বসাবো, মেটা ডেসক্রিপশন যেটা ডেসক্রিপশন হিসেবে কাজ করবে আমরা এটাকে নিয়ে বসিয়ে দিব, শেষ। আর হচ্ছে আমরা লিংক করে দিব। লিংকটা দিব কোথাকার, আমার পোস্টের লিংক, ওয়েবসাইটের লিংক না, পোস্টের লিংক। ঠিক আছে, এভাবে করে মূলত আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব। আর আমাদের এবার টিপসের বিষয় যেটা, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না, আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কি করব, ট্রাফিক গ্যাদার করব। তো এর জন্য মাস্ট বি যেটা করবেন, আপনার প্রতিটা প্রথম 15 দিন, 10 থেকে 15 দিন এক কথায় এমন ভাবে কাজ করবেন যেন আমাদের প্রতিটা বোর্ডে 1000 করে পিন চলে আসে, অন্তত পক্ষে প্রতিটা বোর্ড মিলে যেন 1000 করে 4000 পিন আসে। 4000 পিন না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টে কোনো প্রকারের পিন করবেন না, এটা যেন মাস্ট বি মনে রাখে, মানে মনে থাকে। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে যে আমরা কি করে আদার্স ক্লায়েন্টকে বা যে কোনো অন্য ক্লায়েন্টের প্রোফাইলে কি করে ট্রাফিক পাঠাবো। ঠিক আছে, এবার আসি আমাদের মূল বিষয়ে, যে আমরা অন্য কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে, আমাদের বিভিন্ন সময় ক্লায়েন্টরা আমাদের কাছে কি চাই, ট্রাফিক চাচ্ছে, যে আমার এত হাজার ট্রাফিক লাগবে, আমি একটা শেয়ার করেছি, আমার এখানে এত ভিজিটর লাগবে। তো এইগুলো আমরা কি করে পাবো। ঠিক আছে, তো এটা নিয়ে কথা বলার পূর্বে একটু আপনাদের সাথে আপনাদের কোশ্চেন গুলো শুনে নি, মাঝখানে তো অনেক করছিলেন, তা আপনাদের কোশ্চেন গুলো একটু নিয়ে নিই।